আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকু স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার, ইকু টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বড়ভাবে বলি, প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। আর প্রশ্ন করবেন দয়া করে সরাসরি লাইনে 0235150783 দিয়েছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান দয়া করে ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। সো প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন শাখা প্রশাখা, ইমানের খুঁটিনাটি বিষয় নিয়ে। পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে ইসলামকে ফলো করব, আমাদের জীবনকে সুন্দর করব, রাসূল সাল্লাল্লাহু জীবনী ফলো করে, তার সিরাকে ফলো করে। এই জন্য আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু সিরা থেকে। আমরা চেষ্টা করব, আমাদের সম্মানিত মেহমানকে অনুরোধ করব, আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা করছি সিরা থেকে সেটা আমরা শুনবো তাদের কাছ থেকে। পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা তো রয়েছে এবং আপনাদের প্রশ্নের জবাব তো দেবো আমরা। সো আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন। আমরা শুরুতেই চলে যাব আমাদের সম্মানিত মেহমানের কাছে। আমরা মেহমানের একটু খোঁজখবর নিয়ে আসি, প্লাস তার গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্য নেব ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি সম্মানিত আমাদের মেহমানের কাছে। আসসালামু আলাইকুম মহতরম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগতম বলার মতো এবং শুকরিয়া আদায় করছি, আপনি শত ব্যস্ততা শত কাজের মধ্যে আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের স্টুডিও এসে আমাদের সময় দেন। এবং আমরা প্রতি অনুষ্ঠানেই আমরা প্রতিদিনই কিছু শিখছি আপনার কাছে, কোরআন হাদিস থেকে বিভিন্ন মাসলা শিখছি এবং আমাদের সমসাময়িক জীবনের চলার জন্য ইসলাম আমাদের কীভাবে আমরা ফলো করব, ইসলামকে কীভাবে মানব, আমাদের চলার পথে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়ে আমরা একজন মুসলিম হিসেবে আমরা কীভাবে সেটাকে মেনে চলব এবং আমরা আমাদের ভুল ত্রুটিগুলো শুধরিয়ে নিয়ে ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আমাদের জীবনে কীভাবে প্রয়োগ করবো আমরা শিখছি আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমরা যেটা বরাবরই করি, মহতরাম আপনার গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্য এবং আমাদের ধারাবাহিক সিরা থেকে আপনার অংশগ্রহণ প্লিজ। জাযাকাল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি এবং আমরা এই আপনাদের দিন সমাধানের মধ্যে আমাদের বিজ্ঞ প্রেজেন্টার যেটি বলেছেন যে আমরা আসলে ঈমান এবং ইসলাম নিয়ে আলোচনা করছি, এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এরপর আপনাদের প্রশ্ন, মতামত, অভিমত আমরা নিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ৪৫ নম্বর আয়াতে ইরশাদ করছেন, আল্লাহ প্রত্যেক চলন্ত জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। তাদের কতক বুকে ভর দিয়ে চলে, কতক দুই পায়ে ভর দিয়ে চলে এবং কতক চার পায়ে ভর দিয়ে চলে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, নিশ্চয়ই আল্লাহ সব কিছু করতে সক্ষম। তো আসল বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সব কিছুকে পানি থেকে সৃষ্টি করেছি। অন্যত্র আল্লাহ বলেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই,
প্রত্যেকটা প্রাণের সঞ্চার হচ্ছে পানি। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি চলন্ত সমস্ত জীবকে পানি থেকে আমি সৃষ্টি করেছি। তাদের মধ্যে কিছু পেটের উপর ভর দিয়ে চলাফেরা করে, আবার কিছু আছে যারা 2 পায়ের উপর ভর দিয়ে চলাফেরা করে, আবার কিছু আছে 4 পায়ের উপর ভর দিয়ে চলাফেরা করে, এবং পক্ষীকুল তো উড়ন্ত অবস্থায় চলে। তো এই বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আমাদের সাধারণত কোরআনের নলেজ না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ি। বিজ্ঞানীরা যখন এগুলা নিয়ে গবেষণা শুরু করছে, তখন তারা যখন দেখছে সাপ অথবা এই জাতীয় প্রাণী যেগুলো এগুলো পেটের উপর ভর দিয়ে চলে, তখন অনেক বিভ্রান্ত বিজ্ঞানী এই পথে চলে গেছে যে এগুলা পেটের উপর ভর দিয়ে চলতে চলতে একদিন তার পা বের হয়ে গেছে, এরপরে এইটা থেকে বিবর্তন হইয়া মানুষ পর্যন্ত রূপান্তরিত হয়েছে, যেটাকে বলা হয় বিবর্তনবাদ বা এভলিউশন। তো এটা একটা ভুল ধারণা, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে সমস্ত সৃষ্টিকর্তা হচ্ছে আমি, এবং আমি পানির মাধ্যমে সব কিছু সৃষ্টি করেছি, এবং আমি আমার সৃষ্টির মধ্যে চলন্ত জীবকে এমনভাবে বানিয়েছি, কেউ পেটের উপর ভর দিয়ে চলে, কেউ 2 পায়ের উপর ভর দিয়ে চলে, কেউ বা 4 পায়ের উপর ভর দিয়ে চলে। তো কারণ আমি হচ্ছি সব কিছুর উপর পারঙ্গম। আল্লাহ সুবহানাহু তাআলা, এবং তাদের আরেকটি অভিযোগ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা যদি আসলেই সব কিছুর উপর শক্তিশালী হয়ে থাকেন, আমাদের দেশে আপনারা শুনছেন কিছু কিছু ওই ভণ্ডরা গান গায় যে মসজিদ যদি আল্লাহর ঘর হয় নদী কেন ভাঙ্গে। তো একই অভিযোগ আমাদের সমাজের নাস্তিকরা করে যে আসলেই যদি আল্লাহ সর্বশক্তিমান হন, তখন তার ঘরটাও তো তিনি রক্ষা করতে পারেননি। তো আসলে এটি হচ্ছে ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু তাআলা তার ঘর রক্ষা করতে পারছেন না না করেননি, এটি হচ্ছে বিষয়। তার কারণ একটি নদী অথবা জলোচ্ছ্বাস অথবা মহাপ্লাবনের মাধ্যমে যদি সব কিছু ধ্বংস হয়ে যায়, আর আল্লাহ সুবহানাহু তাআলা শুধু মসজিদটাকে টিকিয়ে রাখেন, তখন এই জালিমরা আবার বলবে যে মানুষ পশু পাখি সব ধ্বংস হয়ে গেল, আল্লাহ শুধু তার ঘরটাই রাখলেন, তা আল্লাহ কত বড় জালিম, নাউজুবিল্লাহ। এই জন্য প্রাকৃতির যে অবস্থা আছে, এই প্রাকৃতির অবস্থার কারণে অনেক সময় ভালো মানুষও মারা যায়, এবং শাস্তিটা আসে যদিও অপরাধের কারণে, কিন্তু সেখানে ভালো মানুষ থাকলেও মারা যায়, নেককার থাকলেও মারা যায়। এটা প্রাকৃতির সিস্টেম এবং আল্লাহ সুবহানাহু তাআলার সুন্নাহ। সুতরাং আমাদেরকে দিন ভালোভাবে বুঝতে হবে, বিশেষ করে কোরআন এবং সুন্নাহকে আমরা স্টাডি করতে হবে এবং জানার চেষ্টা করতে হবে। তখন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের নলেজকে খুলে দিবেন এবং আমাদের অন্তরকে খুলে দিবেন, যার মাধ্যমে আমরা সঠিক জিনিস অনুধাবন করতে পারবো। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম, জাযাকাল্লাহ মোহতারাম। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা শুনলেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মোহতারাম আমাদের সামনে উপস্থান করে। আসলে আমাদের যেটা উনি বড়ই বলেন যে আসলে একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসেবে আমাদের পড়াশোনা করা দরকার, কোরআন হাদিসে আলোচনা করা, এবং পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চলার জন্য, আমাদের জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে শিক্ষা আমাদের দরকার, সেই শিক্ষা আমাদের অর্জন করতে হবে। একজন পরিপূর্ণ ইমানদার হতে হলে আমাদের যে বেসিক নলেজ ইসলাম সম্বন্ধে, দিন সম্বন্ধে অর্জন করা জরুরি। এবং আলোচনা করবো আমরা, পাশাপাশি আপনারা প্রশ্ন করবেন, জবাব দিবেন, জবাব আমরা চেষ্টা করবো মহাতার কাছে দেওয়ার জন্য। আপনারা প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150733 দিস দ্য নাম্বার, অথবা যারা ইমেল করতে চান দয়া করে ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদের প্রশ্নে যাবো। যার আগে মহতারাম যে সুন্দর একটা টপিক আজকে আলোচনা করলেন মহতারাম, যে আসলে আমাদের সমাজে অনেক ভুল বুঝে আছে আমাদের ইসলাম নিয়ে, দিন ন্যায়, শরিয়া নিয়ে, এবং যারা আমরা নিজেকে মুসলিম হিসেবে দাবি করি, ইমানদার হিসেবে দাবি করি, আমাদের মধ্যে অনেক কনফিউশন আছে। কারণ হলো যে আপনি যে কথা বললেন, যারা ইসলাম বিরোধী বা ইসলামকে কটাক্ষ করে, তার চেষ্টা করে কিভাবে আমাদের মতো সাধারণ মানুষ, যারা সাধারণ জ্ঞান শিক্ষিত অথবা ইসলাম সম্বন্ধে জ্ঞান খুবই স্বল্প অথবা অল্প, তাদেরকে কীভাবে মিসগাইড করা যায়, আমাদের একটা মানে ঝামেলার মধ্যে ফেলিয়ে দিয়ে আমাদের কনফিউশন তৈরি করা ইসলামকে নিয়ে, দিনকে নিয়ে। কারণ আমাদের ইসলাম সম্বন্ধে, দিন সম্বন্ধে, কোরআন ধারণা খুবই কম, খুবই স্বল্প, এবং যতটুকু আছে সেটুকু ক্লিয়ার না। এই জন্য আমরা খুব সহজে তাদের এই ফাঁদে পড়ে যাই।
তাদের এই কনস্পিরেসির মধ্যে আমরা আটকে যাই। তা আমাদের আপনি কি অ্যাডভাইস করবেন এবং আমাদের কি করা উচিত? আমাদের সাধারণ মুসলমান যারা আমরা জ্ঞানের খুব স্বল্পতা রয়েছে এবং আমরা ইসলামকে মহব্বত করি, বুঝি, মানে কিন্তু আমাদের এই ধারণাটা ক্লিয়ার না। আল্লাহ এবং রসুলের যে শিক্ষাটা, কোরআন হাদিসের শিক্ষাটা, এটা আমাদেরকে অতটুকু এনরিচ করেনি। আমরা অতটুকু মানে গভীর আমরা যেতে পারিনি। আমাদের কি উপদেশ দিবেন আপনি? কীভাবে আমাদেরকে এই ঝামেলা থেকে, এই ফিতনা থেকে আমরা বাঁচতে পারি? দেখেন, আসল বিষয়টি হচ্ছে মানে ফিতনার তো অনেক রাস্তা আছে। তোর মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে বড় ফিতনার রাস্তা হচ্ছে আপনার অনলাইন। আপনি ইউটিউবের মধ্যে ঢুকেন তো দেখবেন যে ওই যারা নাস্তিক বা যারা ইসলাম বিদ্বেষী, তারা এমন কিছু প্রশ্ন উত্থাপন করছে যেগুলোর মাধ্যমে যে আসলে অনেক সহজ সরল মুসলমানদের সন্দেহের মধ্যে ফেলে এইটা বলছি যে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে আসলে তার কথা ঠিক না এটা ঠিক, মানে কি, এবং আমরা ডিসিশন নিতে পারছি না আসলে কি করব আমরা। এবং বিশেষ করে ইয়াংস্টার যারা, এরা অনেক বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে ওই যে আপনি যেটা কোরআনের বেসিক নলেজ থাকতে হবে, এক। নাম্বার 2 হচ্ছে যে কোরআনে করিম যে আল্লাহর কালাম, এই বিষয়ে আমাকে ক্লিয়ার থাকতে হবে। আল্লাহর কিতাব যে, আর না হয়তো মনে করেন তারা একই প্রশ্ন করে যে কোরআন যে আল্লাহর কিতাবের প্রমাণ কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, তার প্রমাণ তোমাদের কাছে কি? তো এইগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে, বেসিক নলেজ, যে আসলে কোরআন যে আল্লাহর কালাম, তার প্রমাণ কি। তো তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে ১৫০০ বছর আগে রাসূল করিম আসছেন। এই কোরআন এখনও কিন্তু অবিকল আছে। এর মধ্যে কেউ আজ পর্যন্ত একটা ভুল বের করতে পারেনি। যদি এটা মানুষের তৈরি হতো তাহলে অবশ্যই কোনো না কোনো ভুল বের হতো। কারণ মানুষ যত বড়ই পণ্ডিত হোক, যত বড়ই আপনার শিক্ষাবিদ হোক, তার ওই লিমিটেশন আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনো প্রতিষ্ঠানে যাননি। তখনকার সময় তো আর বর্তমানের মতো প্রতিষ্ঠান ছিল না, কিন্তু ব্যক্তির কাছে গিয়ে পড়াশোনা করে সেটিও তিনি করেননি। তার সবচেয়ে বড় উপাধি হচ্ছে উম্মি। উম্মি মানে হচ্ছে তিনি পার্থিব সব শিক্ষা থেকে তিনি পবিত্র। কারণ এটা আল্লাহ এই কারণে রাখছে যে তার ব্রেইনের মধ্যে শুধুমাত্র আল্লাহর ওহী এবং কিতাব দেওয়া হয়েছে। মানে আমাদের পৃথিবীর যে প্রাচীন শিক্ষা, সেই শিক্ষাটির পান, কিন্তু তার শিক্ষাটা আসছে আল্লাহর কাছ থেকে। আমরা ফিরে আসবো মহতরম, আমরা উম্মি নবীর আলোচনা শুনবো, একটু তার ইতিহাস জানবো, চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন। আমাদের দৈনন্দিন জীবনধর্মী যে সমস্যাগুলোর সম্মুখীন হই চলার পথে, আমাদের ইসলাম সম্বন্ধে, দিন সম্বন্ধে, শরীর সম্বন্ধে আপনারা প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো। চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে, আমাদের লাইনে আসছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনি কি লাইনে আছেন? সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 দিছি দা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। আমি দয়া করে অনুরোধ করবি দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? ভাইয়া ভালো আছে, আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার প্রশ্ন হইল একটা হুজুরের কাছে, যে আমি যে প্রশ্ন করি এগুলা তো হুজুর হলো রুয়াজ নসিহত শুনিয়া, এরপরে এটাকে আমি প্রশ্ন করি। আমি তো কোনো ব্যক্তিগত প্রশ্ন করার কোনো আমারই লেখাপড়া নাই। প্রশ্ন হইল, আমি অনেক বড় বড় হুজুর হলো গেছে মানে শুনছি যে এই যে নামাজ, যেটা যে ফরজ নামাজ, এটা তো আপনার এই যে উবাইয়া বইয়া ফুইতা লাস্টে হইলে গিয়ে যে ইশারায় নামাজ পড়া। তখন আপনি ইশারা বলতে তো এটা বহুত একটা মানে একটা পজিশন ভেরি খুব খারাপ পজিশন, সরকার তো হইতে পারে বা একজন মহিলা ডেলিভারি টাইমে হইতে পারে। এই সময় আপনি যদি হুশ থাকলে আপনি ইশারা নামাজটা পড়েন। এই যে ডেলিভারির সময়, সরকারের সময় ইশারা নামাজ পড়া। এরপরে যে আরেকটা আছে যে শুনছি যে এই যে ক্ষুধা লাগলে, বুক লাগলে আপনি আগে খাইতা পরে নামাজ পড়তা। এই যে তিনটা জিনিসটা আমি আপনার কাছে আমি নাই হুজুর হলে যে কই, এই তিনটা দ্বারাটা হাদিস কোরআন ভিত্তিক কতটুকু সঠিক? ওকে, ক্লিয়ার। আপনার প্রশ্ন ক্লিয়ার। আপনার প্রশ্ন একদম ক্লিয়ার ভাই। জি, আপনার প্রশ্ন একদম। আর কোনো প্রশ্ন আছে আপনার?
না পরে প্রশ্ন থাকবো, আমি ঠিক আছে এখন নাই একটা থাকবো। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান। আমাদের নিয়মিত দর্শক, আমাদের জ্ঞানী, আমাদের একজন দর্শক, আপনি রেগুলার প্রশ্ন করেন, আমাদের সুন্দর সুন্দর মতামত দেন আমাদেরকে। ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্নের জন্য। মহতারাম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যে আসলে আপনার প্রশ্নের মধ্যে দুটি বিষয়। একটা বিষয় হচ্ছে যে সালাহ বা নামাজ যেটি, এটি কখনো কোনো অবস্থা বাদ দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত মানুষের হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত তার উপর নামাজ ফরজ। এখন এই নামাজ পড়তে গিয়া সে যদি শারীরিকভাবে অসুস্থ হয় অথবা অন্য কোনো অসুবিধার কারণে উনি মনে করেন দাঁড়াতে পারছে না, তখন উনি বসে নামাজ পড়বে। বা এত অসুস্থ যা উনি বসতেও পারছে না, তখন উনি শুয়ে শুয়ে নামাজ পড়বে। এখন শুয়ে শুয়ে নামাজ পড়বে যখন, তখন কেবলামুখী উনার ফেস করে উনি হাত উঠাবে এবং হাত বুকের উপর বাঁধবে অথবা হাত বাঁধে নামাজ শুরু করবে। কিন্তু উনি এত মুমূর্ষ যে হাতও বাঁধতে পারছে না, কিন্তু তার ব্রেন কাজ করছে, তখন তিনি ইশারায় নামাজ পড়বেন। এটা হচ্ছে একটি পর্যায়। আরেকটি পর্যায় হচ্ছে যে মনে করেন আপনি যুদ্ধের ময়দানে আছেন, শত্রুরা পিছনে আপনাকে ধাওয়া করছে, নামাজের রক্ত চলে যাচ্ছে, তখন আপনি দৌড়ের উপর নামাজ পড়বেন। আরেকটা হচ্ছে আপনি হয়তো জঙ্গল দিয়ে যাচ্ছেন, ওইখানে কোনো বিষাক্ত সাপ বা হিংস্র প্রাণী আপনাকে দৌড়াচ্ছে, তো আপনি এই সময় নামাজের রক্ত চলে যাচ্ছে, তো আপনি দৌড়তে দৌড়তে আপনি ফারিজালানা রুকবানান, আল্লাহ বলছেন আপনি দৌড়ের উপরে নামাজ পড়বেন, তখন তো ইশারা নামাজ আপনাকে পড়তে হবে। আর এটা কেন পড়তে হবে, তার কারণ হচ্ছে আসলে সালাহ বা নামাজকে এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ বলছেন ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলছেন যে তোমরা তাকে ডাকো, তোমরা তার কাছে সাহায্য চাও, তোমরা তার কাছে প্রার্থনা করো। তাহলে সালাহ হচ্ছে আল্লাহর কাছে ডাকা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। তার কারণ নামাজ যেটি আমরা বলি এটা আরবি শব্দ হচ্ছে সালাহ, আর সালাহ শব্দের অর্থ হচ্ছে, আল্লামা রাগিব ইসফাহানি মুফরাদাতে কোরআনে লিখছেন আস-সালাতু হিয়া ইবাদাতিল মখসুসাতি আসলুহাদ দুআ। সালাহ এমন একটি ইবাদত যার মৌলিকত্ব হচ্ছে দোয়া। কারণ আমরা আল্লাহু আকবার দিয়ে শুরু করছি, আর নামাজের ভিতরে আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আমাদের নিজের জন্য দোয়া। তো দোয়া যখন আপনি করবেন, অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনিও শান্তি মনে বলতে হবে, ক্লিয়ারলি বলতে হবে, সুন্দরভাবে বলতে হবে, আর আল্লাহ সুবহানাহু তাআলা আপনার দোয়ারে কবুল করবেন। এখন আপনি যদি এই আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতে বা প্রার্থনা করতে তাড়াহুড়া করেন, অফিসে গিয়ে তো আপনি অফিসারকে বলতে পারবেন না যে আপনার কাজ বাদ দিয়ে আমারটাকে করেন। তো দুনিয়ার অফিসার এটা বলতে না পারলে আল্লাহকে কীভাবে বলবেন? এই জন্য শান্ত প্রশান্ত মনে আপনাকে কী করতে হবে, সালাহ আদায় করতে হবে, সালাহ জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হবে। হ্যাঁ, আপনি যদি মাজুর হন, অক্ষম হন, তখন বিকল্প ব্যবস্থা হচ্ছে আপনাকে বসে, শুয়ে অথবা ইশারায়। এখন দ্বিতীয় প্রশ্ন যেটি আপনি বলছেন যে যদি আপনার খিদা খুব লাগে, অথবা আপনার টয়লেটে খুব বেশি প্রেশার দিছে, অথবা আপনি অন্য কোনো সমস্যার মধ্যে আছেন, আমরা স্বভাবত করি কি আগে 2 রাকাত নামাজ পড়ে ফেলি, আর এরপরে মানে আমরা শান্তি মতো খাওয়া দাওয়া করব। তাহলে বোঝা গেল নামাজের চেয়ে আমার খাওয়া দাওয়ার গুরুত্ব বেশি। কারণ নামাজটাকে আপনি কিন্তু তাড়াহুড়ো করে পড়তে পারবেন না, নামাজটাকে আপনি শান্ত মনে পড়তে হবে, কারণ এটা আল্লাহর সামনে দাঁড়ানো। এই জন্য মাসআলার কিতাবে বলা হচ্ছে যে যদি দেখা যায় যে আপনি যখন নামাজ পড়তে চাচ্ছেন, তখন আপনার হাতে কিন্তু আরও ওয়াক্ত আছে, সময় আছে, কিন্তু আপনার খিদা খুব বেশি লাগছে, তাই আপনি আগে খাওয়া দাওয়া করবেন। যদি কাজা না হয়, খাওয়া দাওয়া করার পরে এরপরে প্রশান্তির সাথে আপনি নামাজ পড়বেন। একইভাবে আমরা ঘুম খুব বেশি আপনাকে ঘুমে ফেলে দিচ্ছে, এইভাবে তাড়াহুড়া করে নামাজ পড়লে আপনি মুখে কি বলবেন আর কি শুনবেন এটা খুব ঠিক নাই। যার কারণে আল্লাহ রসুল বলেছেন আপনি আগে একটু রেস্ট নেবেন, শরীরের দুর্বলতা কাটাবেন যদি নামাজের ওয়াক্ত থাকে, এরপরে শান্তির সাথে আপনি নামাজ পড়বেন। কারণ নামাজ এটা গুরুত্বপূর্ণ এই বাদা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আল্লাহর সামনে আমরা দাঁড়াচ্ছি, এই জন্য আমরা এখানে তাড়াহুড়া করা যাবে না, কোনো ধরনের কী করা যাবে না, প্রশান্তির সাথে পড়তে হবে। এই হচ্ছে বিষয়। এরপরেও যদি আরও কিছু থাকে তাহলে আপনি আবার আসবেন ইনশাআল্লাহ। আর আপনি যেটা বলছেন যে আলিম উলামার বক্তব্য থেকে আপনি প্রশ্নগুলা নিয়ে আসেন, এটা সুন্দর জিনিস। কারণ আমি যে কোনো বিষয়ে যদি কনফিউজড হই তাহলে এটা আমার ক্লিয়ার করা দরকার। আমরা যেভাবে আলোচনা ভূমিকায় আমরা বলছি যে ইসলামের অনেক বিষয় আছে যেটা আমাদের কাছে ক্লিয়ার নয়, অথবা অন্য কারো বক্তব্য শুনছি সেখানে আরও কনফিউজড হয়ে গেছি, তখন আমরা চেষ্টা করব
আর এর চেয়ে আরও পারদর্শী যারা আছে তাদের শরণাপন্ন এই যে জিনিসটাকে ক্লিয়ার করা। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। আমাদের সম্মানিত ভাই, আমাদের নিয়মিত দর্শক সুন্দর সুন্দর কথা বলেন উনি। এবং একটা জিনিস মতাম এখানে যে আপনি কথা বললেন, আমাদের যে কনফিউশন থাকবে, কারণ আমাদের ইসলাম সম্বন্ধে জ্ঞান খুবই কম, এবং যে জন্যই আপনি বারবারই বলেন যে এই জন্য আমাদের একটু পড়াশোনা করা দরকার। এবং এটা তো একজন মুসলিম হিসেবে বেসিক যে জিনিসটা, এটা আমাদের ফরজ যে আমাদের জ্ঞান অর্জন করা, যে জিনিসটা আমাদের দৈনন্দিন জীবনে একজন মুসলিম হিসাবে ঈমান দিয়ে চলার জন্য দরকার, এটা প্রতিটি নরনারীর জন্য ফরজ। আমাদের এটা অর্জন করতেই হবে, এখানে কোনো মানে ছাড় নাই এবং কোনো আপনি এক্সকিউজ দেখাতে পারবেন না। তো আমরা প্রিয় দর্শক, এই জন্য আমরা বলি অনুষ্ঠানে থেকে যে এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য অপরচুনিটি একটা। এখান থেকে আমরা দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, এবং আমাদের মধ্যে যে সমস্ত কনফিউশন রয়েছে বা আমাদের মিসকনসেপশন রয়েছে দিন সম্বন্ধে, আমরা দূর করার জন্য প্রশ্ন করব, এবং প্রশ্ন করলে আমরা জানতে পারবো যে আসলে আমি কি সঠিকটা জানি না, আমাদের মধ্যে কোনো ভুল আছে জানার, এবং এই ভুলগুলো দূর হয়ে আমরা সঠিকটা শিখবো, জানবো, আমাদের দিন সম্বন্ধে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। সো আপনাকে আবার ধন্যবাদ আছি আমার সম্মানিত ভাই আপনার প্রশ্নের জন্য। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাকে ধন্যবাদ, আপনি অনেকক্ষণ লাইনে আসছেন, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হাজি সাহেব, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া। আপনাকে আমি একটা কথা বলি প্লিজ। আমাদের প্রত্যেকটা মানুষের নিজের ওন গ্রেটনেস আছে, নিজের একটা বুদ্ধি আছে। আমি স্যারকে একটা প্রশ্ন রাখতাম চাই যে আদম আলাইহিস সালাম থেকে শুরু হইরা আজ পর্যন্ত সকল ধর্মের বুক আছে, আর লাস্ট ধর্মের বুক হইল লাস্ট রাসূল হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কুরআন মজিদ। কুরআন মজিদও সূরা মাইদাত লেখা আছে আদম আলাইহিস সালামের কথা, হাবিল এন্ড কাবিলের কথা, আদম আলাইহিস সালামের দুই পুত্রের কথা, কিভাবে মৃত্যু হয়েছিল, কিভাবে কাকে মাটি দিত, ওটার কথা লেখা আছে সূরা মাইদাত। কি ধরনের আমরা খানা খাইতাম, কিলা জবহইরা খাইতাম, মরা খাইতাম না, রক্ত খাইতাম না, শুকুর খাইতাম না, ওটাও সূরা মাইদাত। সূর্যরে পূজা করতো মানছে কোনো খাম হলো, ওটাও সূরা মাইদাত। আমি মুসা আলাইহিস সালামের গোষ্ঠীরে কই যে তোমরা যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় থাকবো, একটা খ্রিস্টান যদি জি জি হাজি সাহেব, আমরা মনে হয় আপনাকে হারিয়ে ফেলছি। আপনার কথা আমরা মোটামুটি বুঝতে পারছি, সুন্দর কথা বলছেন আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি পড়াশোনা করেন, আপনার ইসলাম সম্বন্ধে ধারণা রয়েছে, আমরা বুঝতে পারি প্রতি অনুষ্ঠানে আপনি প্রশ্ন করেন। ধন্যবাদ। আমাকে চলে যাচ্ছে আমার সম্মানিত মোহাম্মদের কাছে আপনার মতামত। জি হাজি সাহেব, আসলে মানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং সুন্দর বিষয় আপনি উপস্থাপন করছেন। বিষয়টা হচ্ছে যে আসলে পৃথিবীর প্রথম থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধর্ম কিন্তু কোরআনের ভাষ্য অনুযায়ী একটাই, আর এই ধর্মটা হইছে ইসলাম, যেটারে কোরআনে কারিমে কইছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমরা প্রত্যেকের এই ধর্ম বা দ্বীনের ফাউন্ডার সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, এবং তার মিল্লাতের নামই ইসলাম। সুতরাং এরপরে যে সমস্ত জিনিস আমরা এই দুনিয়ার মাঝে আইছে, ভিন্ন নামে ধর্মগুলো তৈরি হয়েছে, এইগুলা কোরআনের পরিবেশে সবগুলা ফেক। কারণ হইল এগুলো আল্লাহর দেওয়া ধর্ম নাই, এগুলা আসলে মানুষে এগুলা তৈরি করছে এবং মানুষের মেন মেড। এইগুলা ধর্ম একটাই, এটা হইল ইসলাম। এবং সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালাম, যারে আপনি যে মুসা আলাইহিস সালামের গোষ্ঠী হয়েছেন, অর্থাৎ বানি ইসরাইল যারা, ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম তার যখন মৃত্যু মুখে পতিত হয়েছিল, তখন ইয়াকুব আলাইহিস সালামের তার কাছে শপথ এই ব্যাখ্যা নিছেন যে আমি মারা যাওয়ার পরে তোমরা যেন ইসলামের মধ্যে টিকে থাকো। এরপরে যে বিভিন্ন নাম ইহুদি, নাসারা, সাইবিন যে নামগুলো আইছে, এই নামগুলো আল্লাহর দেওয়া না, এইগুলো তারা নিজেরা তৈরি করছে। যেভাবে আমরার মাঝে আমরা বিভিন্ন গ্রুপ তৈরি করছি, এইভাবে আসলে কিন্তু ধর্ম, দ্বীন, মিল্লাত একটাই, সব নবীর একই ধর্ম, একই মিল্লাত। এটা প্রমাণের লাগে ঈসা আলাইহিস সালাম মানে কিয়ামতের আগে দুনিয়াত আগমন হইব, এবং ঈসা আলাইহিস সালাম প্রুফ করবা যে আমিও ইসলাম ধর্মের একজন নবী আসলাম, এইটা প্রুফ করার লাগে ঈসা আলাইহিস সালাম দুনিয়াত আইবা। আর বাকি আরেকটা জিনিস হইল যেটারে শরিয়া হয়, শরীয়ত, অর্থাৎ দিনের উপরে আপনি কীভাবে চলবা। শরীয়ত বিভিন্ন নবীর সময় পরিবর্তন হইছে, কিন্তু দিন, ধর্ম, মিল্লাত পরিবর্তন হইছে না। এটা হইল আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দিন, ধর্ম, মিল্লাতের নাম হইল ইসলাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। হাজি সাহেব আপনাকে ধন্যবাদ আছে আবারও। আপনার
গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সামনে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবে, মতামত দেবেন অনুষ্ঠানের ব্যাপারে সরাসরি লাইনে অথবা ইমেলে। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা যেটা বলি, আসলে আমরা চেষ্টা করি কোরআন হাদিস থেকে, আমাদের সঠিক সোর্স থেকে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য, যাতে আমরা উপকৃত হই সবার জন্য আমরা চেষ্টা করি এবং আমরা নিজেরাও উপকৃত হই আলোচনা থেকে। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান। মতো একটা জিনিস সুন্দর আপনি বললেন যে আসলে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সবারই দিন বা ধর্ম একটাই ছিল, কিন্তু আমাদের সমাজে আমরা আজকে দেখি আমাদের অনেক ধর্ম, অসংখ্য ধর্ম দুনিয়াতে। তাহলে একটাই যদি ধর্ম হয়, তাহলে অন্যান্য ধর্মগুলোর সৃষ্টিগুলো কীভাবে হলো? ধর্মগুলোর সৃষ্টি হচ্ছে, মনে করেন এই আপনি আগে যেটা বলছেন, মূল বিষয়টা হলো মানুষের দিন ধর্ম সম্পর্কে বেসিক নলেজ নেই। আচ্ছা, যার কারণেই ধর্ম ব্যবসায়ীরা এই সুযোগটা তাদের হাতে নেই, তাদের নিজের সুবিধার জন্য, নিজের স্বার্থের জন্য। তো মনে করেন কিছু মানুষ মোটামুটি পড়াশোনা করার পরে সে মোটামুটি ধর্ম সম্পর্কে জানছে, ওইখান থেকে সে একটা বুক বের করে ফেলছে এবং তার একটা ধর্ম হয়ে গেছে এবং অনুসারী তৈরি হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখা গেছে যে সে আরেক ধর্মের কি। তো এইভাবে মানুষ, আর আরেকটা হলো শয়তানে মানুষের ডাইভার্ট করছে। যেমন মনে করেন এই শিরিক যেটা, এটা বড় গুনাহ, কিন্তু শয়তান তাদেরকে বলছে যে দেখো ওই কি যে হাবিলের কুরবানি কবুল হয়েছে কেন, তার কারণ হাবিলে আগুন পূজা করতো, মানে যেটা আমাদের সময় দর্শক প্রশ্ন করলেন যে সূরা মায়দাতে খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং একটা ঘটনা। আমাদের আসলে কোরআনে অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে যেটা আমরা জানি না, এবং এখান থেকে অনেক শিক্ষার ব্যাপারও আছে। আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য, যদি আমাদের সময় থাকে। প্রিয় দর্শক, আপনারা অংশগ্রহণ করবেন। আসলে কোরআন হাদিসে যত সুন্দর সুন্দর ঘটনা আছে, এই ঘটনাগুলো আমরা একটা শিক্ষার জন্য, আমাদের শেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোট করছেন, আমাদের নিজের জ্ঞান অর্জন করার জন্য বা নিজের থেকে শিক্ষা অর্জন করার জন্য। আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। তার আগে চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে, দেখি কে আসসালামু আলাইকুম। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। জি ভাই বলেন। জনাব, আমি আবার আইছি। আমার ওখানে এসে মেইন প্রশ্ন। জি বলেন। যেটা মেইন প্রশ্ন, হুজুরের কাছে যে তিনটা দ্বারা দিছিলাম, হুজুরে মানে খুব সুন্দর করে মানে বুঝাইছেন, বুঝছি। তবে ইনার মাঝে আমার একটা প্রশ্ন আইছে যে আমার একটু সময় দোকা, যে আল্লাহ তাআলা ছাড়া দয়াল আমি দুনিয়ায় আর পাইছি না। আল্লাহ এত দয়াল। আমার কত হইলো যে এই যে দুইটা যে রাসিল, যে ডেলিভারি হোকার, সরকাত হোকার, হাফে দৌড়াউকার, আগ্নি ফরুকা, এই দিকটা তো মানে বেশি ভয়ঙ্কর। এই সময় আল্লাহ তাআলা কইরা যে নমাজ ইশারায় পড়তা, আর হানি হইলো স্বাভাবিক 7 দিন থেকে মানুষ আনা খাইয়া থাকতে পারে। ইবাই দেখা যায় আল্লাহ তাআলা এত দয়া দেখাইলা, ইবাই দি দেখা যায় এত নিদয়া। মানে এটা প্রশ্নটা করাম হয়তো বুঝাও না কিরকম যাইব, বুঝতে পারছি আপনার প্রশ্ন। বুঝতে দেখা যায় যে আপনি সার নাই, আগ্নে দৌলকার, হাফে দৌড়াকার, ডেলিভারি হোকার, সরকার, ইবাই দি দেখা যায় নমাজের কোনো সার নাই, কিন্তু ইবাই দি দেখা যায় কুদা ললে আপনি সার দিলাইতে হবে। এটা তো আমি আল্লাহ এরকম তো নিদয়া হওয়ার কথা না। কোনো ভাব নেই যে এটা কথা বোঝা যায় যে আল্লাহ এত দয়াল আর আল্লাহ এত নিষ্ঠুর। এবার দেখা যায় আল্লাহ এত নিষ্ঠুর হয়ে গেল যে খানি স্বাভাবিক মানুষ 7 দিন খাইয়া বাঁচতে পারে। এবার দেখা যায় আল্লাহ সাথ দিলাই যে তুমি খাইয়া নামাজ পড়ো। এবার দেখা যায় যে যত মুসিবত তুমি ইশারা নামাজ পড়ো। এই যে জিনিসটা আমার এই প্রশ্নটা আমার হুজুরের কাছে, যে এই যে আমি বুঝতাম পারছি না যে এত দয়াল আল্লাহ ইয়া ইবাই দিন দয়া ইবাই দি দয়া। জি, আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি, খুবই গুরুত্বপূর্ণ। জি, আমি বুঝতাম স্যার। জি, বুঝতে পারছি আপনার প্রশ্ন, বুঝতে পারছি কথাটা। আমি যতটুকু বুঝতে আমার ক্ষুদ্র জ্ঞানে, আসলে খাওয়ার ব্যাপারে যেটা বলছেন মহতারাম বলছে বা হাদিসে যেটা আসছে, সেটা হলো যে আপনি খাওয়ার জন্য নামাজ কাজা করতে পারবেন না। আপনার যদি সময় থাকে নামাজের, তাহলে আপনি খেয়ে দিয়ে শান্তি মতো যেন নামাজটা আপনি সুন্দরভাবে সময় নিয়ে ধীরে স্বাস্থ্যে পড়তে পারেন। এটাই তো মনে হয় না হুজুর? যে আমি হুজুরে চলে যাচ্ছি আপনার প্রশ্নের এবং আলোচনার ব্যাখ্যা নেওয়ার জন্য। জি, আসলে বিষয়টা হয়েছে ভাই একেবারে ইজি। আপনি এটারে কনফিউজ করে দিচ্ছেন। মানুষের জীবনের দুইটা অবস্থান থাকে, একটা স্বাভাবিক অবস্থান, একটা অস্বাভাবিক অবস্থান। স্বাভাবিক অবস্থানে আপনার গতিবিধি এক ধরনের থাকে, অস্বাভাবিক অবস্থানে আপনার গতিবিধি আরেক ধরনের থাকে। স্বাভাবিক অবস্থানে মাসলা এক ধরনের, অস্বাভাবিক অবস্থানে আপনার মাসলা আরেক ধরনের। আপনি যে আহার পানাহার করবা অথবা ঘুমের যে আলোচনা রাখা হয়েছে, এটা আপনি আপনার গড় আসেন, আপনার স্বাভাবিক অবস্থানে আসেন, 1 ঘন্টা ধরেন, আরও 1 ঘন্টা সময় আপনার নামাজের রক্ত আছে। অথবা এক্সাম্পল, এখন মনে করুকা আপনি এশা রক্ত হয়েছে, এশা রক্ত হওয়ার কারণে সুবে সাদিক পর্যন্ত এশা রক্ত আছে। এখন আপনার খুব বেশি খিদা লাগছে, তো এই খিদা লাগা অবস্থায় যদি আপনি মনে করেন যে আগে তাড়াহুড়া করিয়া 4 রাকাত নামাজ পড়িলাই, এরপরে শান্তি মতো বইয়া খাইমো, তাইলে আপনি কিন্তু সঠিকভাবে
নামাজ আদায় করতে নাই এবং এই নামাজের গুরুত্ব আইতো নাই। কারণ আপনার মাঝে থাকবো একটা অশান্তি আর আপনার অন্তরের মাঝে থাকবো খানির টান, দুই জিনিসে আপনি কিন্তু সঠিকভাবে ইবাদত করতে পারতেন নাই। এই হিসাবে মাসআলা হয়েছে যদি ওয়াক্ত থাকে তাইলে আপনি আগে খাওয়া দাওয়া করবা, খাওয়া দাওয়া করিয়া আপনি প্রশান্তির সাথে আপনি নামাজ আদায় করবা, আল্লাহরে ডাকবা। 2 নম্বর হয়েছে যেটা আপনার হয়েছে যুদ্ধর ক্ষেত্রত অথবা আপনি যদি বিপদ পড়েন এই সময় আপনি দৌড়ের অবস্থায় আপনি সালাত আদায় করবা, অর্থাৎ আল্লাহরে ডাকবা, আল্লাহরে স্মরণ করবা। কারণ বিপদটা কিন্তু আল্লাহ আপনার রক্ষা করতে হইব। এটা দিয়ে বোঝা নিয়েছে কোনো অবস্থাতেই আমরা আল্লাহর যে গোলাম এর বাইরে দিতে পারতাম না। তবে যেহেতু আমরা অস্বাভাবিক অবস্থা, এই অবস্থার মাঝে আমরা শান্তিমতো নামাজ পড়তাম পারতাম না। ওইতো পারে যুদ্ধ চলবো আরও 1 মাস, তো 1 মাস বাদে তো আপনার নামাজের ওয়াক্ত থাকতো নাই। অথবা আপনি হয়তো কোনো সফরও গেছেন, জঙ্গলও আপনি ফাড়ি দেয়া, আমাজন জঙ্গল ফাড়ি দেয়া অথবা বড় জঙ্গল ফাড়ি দেয়া, এই জঙ্গল ফাড়ি দিতে বা সফর শেষ করতে আপনার লাগবে আরও 6 মাস। তো এই আর গড়ের বিষয়টা হয়েছে যে 1 ঘন্টা পর্যন্ত ওয়াক্ত থাকে, সুতরাং আপনি খাইয়া শান্তিমতো নামাজ পড়তে পারবা। আর ওই জায়গার মধ্যে যেহেতু দীর্ঘমেয়াদে আপনার টাকা লাগবে, হয় 6 মাস, 1 মাস অথবা 15 দিন, যার কারণে যখন নামাজের টাইম হইব তখন যেভাবে সম্ভব এইভাবে নামাজ আদায় করে দিবা। সুতরাং এই জায়গার মাঝে আল্লাহ সুবহানাহু তাআলা কোনো জায়গায় দয়া পরশ হইছেন, কোনো জায়গায় নির্দয় হইছেন, এই কথাটা কিন্তু মানে মানানসই নাই। তার কারণ আল্লাহ সব জায়গায় দয়া পরশ, এর লাগে আল্লাহ হইছেন প্রশান্তির সাথে থাকলে আগে তোমার স্বাভাবিক কাম শেষ করো যদি আমাদের ওয়াক্ত থাকে, আর শান্তিমতো আমারে ডাকো। আর যদি তুমি অস্বাভাবিক অবস্থায় থাকো তাহলে যে অবস্থায় আছো এইভাবে আমারে ডাক দাও, আমি তোমার ডাকে সারা দিব। আশা করি ক্লিয়ার হয়েছি। এর বাদেও কনফিউজ থাকলে আপনি আবার আইবেন। একটু জিনিস আমি আসলে আমার মনে হয় আমি যেটুকু বুঝলাম যে আল্লাহ এখানে আমাদের একটু মানে ছাড় দিয়েছে। তুমি এই যুদ্ধের মধ্যে আসো, তুমি মুসিবতে আসো বা প্যারেশানিতে আসো, জার্নির মধ্যে আসো, যে ব্যবস্থা তোমাকে আবার যেহেতু তুমি ধীরে সাস্তে বুঝছো আমার সেই সুযোগটা তোমার নাই, অতএব যেভাবে আসছো সেভাবেই তুমি আল্লাহকে ডাকো, আমি তোমার জবাবটা দেবো। যেমন মনে করেন স্বাভাবিক জিনিস, আপনি কিন্তু নামাজের মধ্যে রুকু, সিজদা, খওমা সব ফরজ এবং খুব প্রশান্তির সাথে ফরজ। কিন্তু আপনারে এখন মনে করেন এই দুশ্মনের পিছনে দৌড়াচ্ছে, আপনি গাছের উপরে উঠছেন, ওই জায়গাতে নামাজ পড়তে হবে, ওই যে রুকুসুজদা করা যাবে না, রুকুসুজদা মাফ, আপনি শুধু ওই ইশারাতে পড়বেন। তো এইখানে কিন্তু আসলে এইটাই বোঝানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আমাদের দুর্বলতাকে সামনে রেখে আল্লাহ আমাদের সুযোগটা দিয়েছে আমাদেরকে। যে আমি আগেই বলছি, একটা হচ্ছে আপনার স্বাভাবিক অবস্থা, একটা অস্বাভাবিক অবস্থা। তো স্বাভাবিক অবস্থায় যেহেতু আমাদের ওয়াক্ত আছে 1 ঘন্টা, এখন আপনি যদি মনে করেন তাড়াহুড়া করে 2 রাকাত পড়িলে এরপরে শান্তিমতো খাবো, তাইলে তো আপনি খাবার চেয়ে নামাজের চেয়ে খাবারে গুরুত্ব দিচ্ছেন বেশি। অথবা টয়লেটে খুব বেশি ধরছে, এখন অজু আছে পড়িলে আবার অজু করতে হবে। তো এই অলসতা যাতে করা না হয়, ইবাদতের গুরুত্ব যাতে দেয়, এটা বোঝানো হচ্ছে। জিনিস আশা করি আমরা ক্লিয়ার হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমি বিনীতভাবে অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যা প্রশ্ন করতে চান দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্ন হলো ভাই, এশরাকুন নামাজ একটা জি, এশরাকুন নামাজটা ফজরের পরে তো পড়াতে মানে কয়টার আগে পড়লে একটু 12টার আগে না 10টার আগে না 1টার আগে? আচ্ছা, ওটাতে দয়া করে আবার কইবা। জাযাকাল্লাহ খাইরান। জি মোহতারাম, ইশরাকের নামাজ অ্যাকচুয়ালি জি আপনার প্রশ্ন বুঝতে পারছি, ক্লিয়ার একদম। দয়া করে আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন। মোহতারাম, ইশরাকের নামাজটা অ্যাকচুয়ালি ফজর নামাজে কতক্ষণ পরে বা কতটা সময় আমরা জোহরের নামাজের কতক্ষণ আগে আর ফজর নামাজে কতক্ষণ পরে করতে হবে, কোনো টাইম আছে কিনা? জি ভাই, আসল বিষয় ইশরাকের নামাজটা হইল ফজরের পরে সূর্য ওঠার বাদে, সূর্যের লাল কালার যেটা থাকে এটা মিটে যাওয়ার বাদে, অর্থাৎ আপনি ফজরের নামাজের সানরাইজের বাদে আরও আধা ঘন্টা অপেক্ষা করার পরে আপনি ইশরাকের নামাজ পড়তে পারবা, এবং এটা ধরেন 10টার আগ পর্যন্ত আপনি পড়তে পারবা। কারণ এরপরে তো আরেকটা নফল আছে চাষ্ট, যেটা সালাতুদ দোহা হয়। তো সালাতুদ দোহার টাইমটা হইল আপনার সূর্য পুরা গরম হয়ে যাওয়ার বাদে এই দুপুর হওয়ার আগ পর্যন্ত, জাওয়াল হওয়ার আগ পর্যন্ত। তো এই হিসাবে আপনি ইশরাকের নামাজটা সূর্য ওঠার সানরাইজের আধা ঘন্টা বাদে অথবা 45 বাদে
এবং 9টা 10টার ভিতরে পড়ে নেওয়াটা উত্তম। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মাতরাম। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। এরপরে আপনার প্রশ্ন তাহলে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মাতরাম, আমরা যে আলোচনা ছিলাম আসলে যেটা বলছিলাম যে আপনি শুরুতে বলছেন যে উম্মি নবী আমাদের উনি প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, সেই সুযোগও ছিল না, কিন্তু আল্লাহ তাকে যে জ্ঞানগুলো দিয়েছেন সরাসরি আল্লাহ থেকে, আমরা এই জিনিসটা আলোচনা ছিলাম। জি দেখেন, আমরা যে কালিমা পড়ি এটার প্রথম সেন্টেন্স হচ্ছে লা ইলাহা, নেই কোনো ইলাহ, না দিয়ে শুরু, না দিয়া। তাহলে বোঝা গেল প্রথমত আমরা আল্লাহকে অস্বীকার করছি। আল্লাহকে অস্বীকার করছি বলতে সব অস্বীকার করছি, কিছুই নেই। কারণ আগে আপনার ব্রেনটাকে খালি করতে হবে, এরপরে বসে ক্লিয়ার করতে হবে। যেভাবে কোনো পাত্রের মধ্যে যদি আপনি দুধ রাখেন, আগে পাত্র পরিষ্কার করতে হবে। লা বলে আমরা আগে কিন্তু সব সরাই দিছি, এরপরে বলছি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এখন মনে করেন একজনের মাথার মধ্যে আছে যে আল্লাহ ছাড়া নাউজুবিল্লাহ আরো মাবুদ আছে, অথবা আল্লাহও সাহায্য করেন, কিছু আমি নিজে তদবির লাগে বা ফির সাহেবের কি লাগে বা মাজারে যাওয়া লাগে, এই ধরনের চিন্তা নিয়ে যদি সে কলিমা পড়ে তখন তার কলিমা কাজ হবে না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পার্থিব শিক্ষা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন, তখন প্রথম প্রবলেম হচ্ছে যে পার্থিব শিক্ষার সাথে ওহির শিক্ষার একটা মিক্সড আপ হয়ে যেত, কনফ্লিক্ট করতে কিছু। নাম্বার 2, এখন নাস্তিকরা যে প্রশ্ন করছে যে কোরআন মুহাম্মাদের বানানো, তখন তারা এটা বলতে সহজ হতো, কারণ তিনি তো বড় একজন কোয়ালিফাইড ছিলেন, এই জন্য তিনি একটা কিতাব লিখে ফেলছেন। যার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে পরিপূর্ণরূপে প্রথম এখানে সেই আমলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে বলতে যে সে জাদুকর, এটা ওটা অনেক বলতে। মাত্র আমার ফিরে আসবে আলোচনা, এবং আমাদের এই জিনিসগুলো জানা দরকার প্রিয় দর্শকবৃন্দ। আসলে একজন মুসলিম হিসেবে, ইমানদার হিসাবে এই যে বেসিক নলেজটা, ইসলামের যে বেসিক নলেজ, শরিয়ার যে বেসিক নলেজ প্রতিটা মুসলিমের জানা দরকার। এতে আমাদের উপকারটা খেলে এই যারা আপনি বলছেন ইসলাম বিরোধী বা নাস্তিক, তারা আমাদের মিসগাইড করতে পারে। আমার আলোচনা ফিরে আসবে প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবে, মতামত দেবেন ইনশাআল্লাহ। তার আগে চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে, দেখি কি আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমার একটা প্রশ্ন ছিল সুজদার ব্যাপারে। জি, সুজদা দেওয়া কিলান কোন সময় দিতাম কথা আচ্ছা জি, পুরো বুঝছি না, আরো দিন শুনলাম। আচ্ছা ঠিক আছে, আপনি দয়া করে অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এটা তো বারবার কইছি, আরও কইছি, এরপরে এখন আমরা আবার কইরাম। আপনি শেষ বৈঠক বয়ার বাদে আত্তাহিয়াতু পড়ার বাদে ডাইন দিকে সালাম ফিরাইবা, এরপরে আল্লাহু আকবার হইয়া 2টা সজদা দিবা। 2টা সজদা দেওয়ার বাদে আবার আত্তাহিয়াতু থেকে শুরু করি আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত পড়বা, এরপরে সালাম ফিরাইবা, যেটা আমরা স্বভাবত এইভাবে দেই। এটা হলো একটা নিয়ম। আর একটা নিয়ম হইল যে আপনি শেষ বৈঠক একেবারে আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত পড়ে লইবা, সালাম ফিরাইবার আগে সালাম না ফিরাইয়া সোজা আপনি 2টা সজদা দিলেইবা, 2টা সজদা দিয়া এরপরে উঠতে আপনি সালাম ফিরাইবা। এই 2 পদ্ধতি। এক পদ্ধতি হইল আমরা স্বভাবত যেভাবে দেই, আত্তাহিয়াতু শেষ করার বাদে আপনি ডাইন দিকে সালাম ফিরাইবা, এরপরে 2টা সজদা দিবা, উঠতে আবার আত্তাহিয়াতু থেকে শুরু করিয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত পড়বা, এরপরে সালাম ফিরাইবা, নামাজ শেষ। আর দ্বিতীয় পদ্ধতি হইল যে আপনি এই নামাজ একেবারে শেষে যাইবা গিয়ে আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত সালাম না ফিরাইয়া 2টা সজদা দিলেইবা, এরপরে উঠতে সালাম ফিরাইবা, নামাজ শেষ। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও কনফিউজ হইলে আপনি আবার আনবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মাতরম। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আরেকবার আসতে হলো, স্যারকে প্রশ্ন রাখতাম পারমু? জি প্লিজ সংক্ষিপ্ত করে বলবেন। জি বলেন। জি স্যার, আমার প্রশ্ন হইলো ব্যস্ত কি এক্সারসাইজ আছে, ব্যায়াম আছে? আমি জানি, আমি এখানে 100% জানি ব্যস্ত নবী যে ফার্স্ট নামাজ পড়ায়, আর আমারে আল্লাহর ফেরেশতা কইছিল তুই 21 বছর মানুষকে বুঝাই তুইবে, মানে 21 বছর তোর রুহানি মানুষ। জি জি মোহতারাম, জি জি ধন্যবাদ আপনাকে। আসলে মানে সুন্দর জিনিস যে আপনি কইছেন যে ব্যস্ত কি এক্সারসাইজ আছে কিনা। মনে হয় তো আপনি এক্সারসাইজ করতে চায়রা, তো আসল বিষয় হইল যে এই আরেকজনের জিজ্ঞাসা মানে ব্যস্ত গেলে হাল চাষ করা যাইব কিনা। এখন আপনার যদি মানে এক্সারসাইজের ইচ্ছা থাকে তাইলে পারবা, কারণ কোরআনে কইছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতীয়ে যেটা চাইব আমি তারে ওঠা দিব। তো আপনি যদি কেন আল্লাহর কাছে সাইন এক্সারসাইজের লাগি তাইলে কিন্তু আপনি এক্সারসাইজ করতে পারবা। তবে হাজি সাহেব বিষয়টা হইল
যে জান্নাতও গুম নাই, টয়লেট নাই, কোনো আবর্জনা নাই। তার কারণ হইল জান্নাতও যেহেতু হাল চাষ করা নাই, কোদাল মারা নাই, যার কারণে টায়ার্ড হইতো নাই, গুম হইতো নাই, এক্সারসাইজের দরকারও পড়তো নাই। এরপরে যদি আপনি এক্সারসাইজ করতে চান তাইলে সুযোগ আছে। এখানে আল্লাহ এখন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, জান্নাতে যা চাইবো তা আমি দিব। তো আশা করি আপনি যদি চাইন তে আল্লাহ দিবা। খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং প্রশ্ন করেছে সময় দর্শক। আমাদের সমাজে এবার অনেক কিছু মানে মুখরোচক কিছু গল্প চালিয়ে আছে যে আমি জানাতে গেলে আমি এটা পারবো কিনা, এটা করতে পারবো, এটা এই খাওয়াটা পারবো কিনা। তো আমরা দেখি সময় থেকে আমরা আলোচনা করবো। সময় দর্শক আপনার ধন্যবাদ। সময় দর্শক চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কেমন আছেন? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি বলেন। আচ্ছা হুজুরের কাছে আমি জিজ্ঞাসা করছি, ওই যে জিন জাতির আল্লাহ বানাইছেন, আমরা তো বিশ্বাস করি জিন জাতির যে বানাইছেন এরার মৌত আছে না? কিয়ামত পর্যন্ত থাকবা না? খালি ইবলিসেরও আজীবন থাকবো? হেরার মৌত আছে নি? মরবো নি? আচ্ছা, বাচ্চা কাচ্চা হয়নি হইলে কিতা অবস্থা? খুবই ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে কইবা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, ধন্যবাদ। আপনি মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষ, সুন্দর প্রশ্ন করছেন এবং আপনার প্রশ্নের আসলে আমরাও জানতে পারি। খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং প্রশ্ন। জিন জাতি তো অবশ্যই আল্লাহ বলছেন জিন ইনসান সৃষ্টি করছেন ইবাদত করার জন্য। এই জিন জাতির মৌত আছে কিনা, তাদের বাচ্চা কাচ্চা আছে কিনা, ফ্যামিলি আছে কিনা, তারা কীভাবে জীবনযাপন করে, খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। জি জি জনাব, আসলে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি জগতের মধ্যে তিনটা জাতিরে আল্লাহ সুবহানাহু তাআলা এই প্রদান করে বানাইছেন। এর মাঝে একটা হলো ফিরিস্তা, যার আরবি মালাইকা, আর আরেকটা হলো জিন, এরপরে ইনসান। ফিরিস্তা করলে আল্লাহ সুবহানাহু তাআলা বানাইছেন আল্লাহর সৃষ্টি নূর দিয়া, যেটার আমরা লাইট হই, লাইটের ফোকাস দিয়া। আর জিন জাতিরে আল্লাহ বানাইছেন অগ্নিস্ফুলিঙ্গ দিয়া। আর মানব জাতিরে আল্লাহ সুবহানাহু তাআলা বানাইছে আমরা সহজ জানি মাটি, ফানি থেকে মাটি, পানি, মাটি, আগুন, বাতাস ইত্যাদির মিশ্রণে। এখন বিষয় হলো আমরা প্রথমে একটা আলোচনা করছিলাম, এই জিনিসটা বোঝার লাগি আবার আমি উল্লেখ করলাম। কোরআনে কারীমের মধ্যে দুই জায়গা কোয়া হয়েছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রসুলের বাণী। এই জায়গার মধ্যে রসুলের বাণী বলতে বোঝানো হয়েছে জিবরিল আমিনে আইয়া রসুলের পঠিত করে শোনাইছেন। এখানে রসুল বলতে জিবরিল। কিন্তু নাস্তিক হলে এটা দলিল বাহির করছে যে এটা আল্লাহর কালাম না, এটা জিবরাইলের কালাম। কিন্তু বুঝতে হইব যে ফিরিস্তা, মালাইকা বা জিবরিল এরা কিতা, এরা আসলে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার তৈরি করা একটা রোবটের মতো। আমরা যারা রোবট বানাই, রোবটের কোনো পাওয়ার থাকে না। তো জিবরিল আমিন ফিরিস্তার আল্লাহর একটা রোবটের মতো। আল্লাহ যে কোরআনটা জিবরিল দিয়ে এটা পাঠাইছেন, ও কোরআনটা আইনা এই জিবরিলে রসুলের কাছে পৌঁছাইছেন। যার কারণে এই কোরআন যে আল্লাহর কালাম না, এটা হওয়ার কোনো সুযোগ নাই, কারণ জিবরিলের বানানোর কোনো ক্ষমতা নাই, কারণ টেপ রেকর্ডের মতো। আর অন্য জায়গা হয়েছে নাজালা বিহির রুহুল আমিন, আমি অবতীর্ণ করছি রুহুল আমিন জিবরিলের মাধ্যমে ওহী এবং কোরআন। তো এখানে জিবরিলের বাণী মানে আল্লাহর বাণী, কারণ এটা আল্লাহর রেকর্ড করা জিনিস। এখন আমরা আপনার দ্বিতীয় প্রশ্ন, জিন জাতি আর ফিরিস্তাগুলোর মাঝে আহার পানাহার যৌন সম্ভোগ কিচ্ছু নাই। কারণ হইল এরাও যেটা হইল আল্লাহ কুদরতি রোবটের মতো, এরার কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। জিন এবং মানবরে আল্লাহ সুবহানাহু তাআলা আহার পানাহার যৌন ক্রিয়া দিয়ে সৃষ্টি করছেন। সুতরাং এই দুনিয়ার স্বাদ আস্বাদ গ্রহণ করার সুযোগ তারা আছে। এই হিসাবে আপনি যেটা কইছেন যে জিন জাতি যারা আছে, জিন জাতি তারা মৃত্যুবরণ করে এবং অসুখ বিসুখ হয় এবং তারার বিভিন্ন সমস্যা হয় আমরার মতো। যদি মানে যদিও বর্ণনা পাওয়া যায় যে জিন জাতি তুলনামূলক আমরা থেকে বেশি বাঁচে। সেখানে বেশি বাঁচে যে তারার তো আমরার মতো শরীর নাই, ফিজিক্যাল বডি নাই, যার কারণে তারার রোগবালাই আমরা থেকে কম হয়। তবে জিন জাতি মারা যায় এবং তারারও দাফন খাফন হয়। হ্যাঁ, ইবলিসরে কিয়ামত পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে। ইবলিসরে কিয়ামত পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে যেহেতু ইবলিসে আল্লাহর কাছে চাইছিল। আর আল্লাহর চূড়ান্ত ফয়সালা হইল যে আল্লাহ সুবহানাহু তাআলা এটা হাসরের বাদে জান্নাত জাহান্নাম যখন হইব তখন আল্লাহ সুবহানাহু তাআলার শাস্তির সম্মুখীন করবা। এই হিসাবে ইবলিসরে দেওয়া হয়েছে। বাকি জিনের যত সন্তান, এই আপনার
জিন আছে তারার মৃত্যু হয়, অসুখ বিসুখ হয়, এবং জিন জাতির সন্তানও হয়, যেভাবে আপনার চাইছই যে সন্তান হয় এবং তারা সন্তান জন্ম দেয়। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, ধন্যবাদ সম্মানিত দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান আমরা আলোচনা করছি ইসলাম নিয়ে, ইসলামের ইমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে এবং আমাদের সমসাময়িক জীবনের প্রাত্যহিক জীবনে যে আমাদের ঘটনাগুলো আছে ইসলামের সাথে শরীরের সাথে এভাবে আলোচনা করছি। আপনাদের এভাবে প্রশ্ন অথবা অন্য কোনো দিনই বা প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। দয়া করে সরাসরি লাইনে 023515073 দিছি তা নাম, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন এবং মতামত নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই মুহূর্তে টিভি সিরিজের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আমাদের স্বাগতম এবং মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানি বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে এবং আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের যে গুরুত্ব এবং আমরা কীভাবে ইসলামকে ফলো করবো আমাদের জীবনকে সুন্দর করার জন্য এবার আলোচনা করছি ধারাবাহিকভাবে। সো আপনারা প্রশ্ন করতে চান দিনের ব্যাপারে অথবা আমাদের সমসাময়িক জীবন নিয়ে, আমাদের প্রাত্যহিক জীবন নিয়ে, আমাদের ইসলাম সম্বন্ধে, দিন সম্বন্ধে যে আপনার প্রশ্ন রয়েছে আপনারা প্রশ্ন করবেন সরাসরি লাইনে 023515073 দিচ্ছি তা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান দয়া করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com আছে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম মুফতি হাসান নঈদ সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য আমরা দর্শকদের প্রশ্নে যাব। মহতারাম, আগে আমরা যদি আসলে শুরু করতে চাই কিন্তু শেষ করতে পারতেছি না, আজকে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করছেন যে আসলে আমাদের সমাজে যারা ইসলাম বিরোধী, যারা নাস্তিক নিজেকে পরিচয় দেয়, তারা বহুভাবে চেষ্টা করছে আমাদের মতো সাধারণ যারা মানুষ আছে ইসলামকে ফলো করে, ইসলামকে ভালোবাসে, মহব্বত করে, তাদেরকে মিসগাইড করার জন্য, তাদেরকে একটা কনফিউজ করার জন্য বিভিন্নভাবে। কিন্তু কথা হলো যে আমরা কীভাবে এই কনস্পিরেসি থেকে আমরা নিজেকে বাঁচাবো, বা এই যে ফিতনা আছে আমাদেরকে বিভিন্ন বেদাত আমাদেরকে আক্রমণ করে বিভিন্নভাবে, বহু কনস্পিরেসি চলতেছে। আমরা সাধারণ মানুষ যারা, তারা কীভাবে এই ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, আমাদের ঈমানকে ঠিক রাখি? দেখেন, প্রথমেই যেটা আমি বলছি যে আসলে আমাদেরকে ইসলামের মৌলিক বিষয়টা জানতে হবে। যেমন আপনি যে কথাটা বলছেন যে তাদের একটা অভিযোগ হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিবাহ করেছেন তোর মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটা ছিল ব্যতিক্রম, খাদিজা রাদিয়াল্লাহর বিয়েটাও ব্যতিক্রম, কারণ ওনার বয়স 40, রসুলের বয়স 23 বা 25, তাইলে এটাও ব্যতিক্রম। ওইটা নিয়ে আলোচনা করে না, কারণ ওইখানে কুরাক নাই, কিন্তু তার আলোচনা যেটি করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে নিয়ে, যে 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে আল্লাহর রসুলের ঘরে আসছেন। তো এটা কী জন্য আল্লাহ গোটালেন? আমরা প্রথম যেটা বলছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব শিক্ষা থেকে আল্লাহ পবিত্র রেখেছেন, কারণ তাকে ওহীর শিক্ষা দেওয়া হবে। তো রসুল যেহেতু উসওয়া, আমাদের মডেল, এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন একজন মহিলা দরকার যে মহিলা জগতে রসুলের মেসেজগুলো পৌঁছাবে। সুতরাং তার ব্রেনটাও দুনিয়ার জাক্কি জামেলাতে ক্লিন হওয়া দরকার, যাকে আল্লাহর রসুল নিজ হাতে গড়ে তুলবেন খুব ছোট থেকে, এবং আল্লাহর রসুলের বাস্তব প্রতিচ্ছবি হবেন তিনি। এই জন্য আয়েশা সিদ্দিকাকে চয়ন করা হয়েছে। কিন্তু আমাদের ব্রেইনের মধ্যে বা ওই দুষ্টদের ব্রেইনের মধ্যে তারা বিয়ে এবং সেক্স এগুলো তারা চিন্তা করে, নেগেটিভ চিন্তা। কিন্তু আসলে কিন্তু আয়েশা সিদ্দিকার এই কারণে পাঠানো হয়েছে। এই জন্য আপনি দেখবেন আবু হুরায়রার পরে সবচেয়ে বেশি হাদিস এই বর্ণনা করছেন আয়েশা, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পারিবারিক জীবন বা ঘরের ভিতরের বিষয়, এটা আয়েশা থেকে আমরা কিন্তু জানছি। এই জন্য আয়েশাকে কি করা হয়েছে, ওইভাবে তৈরি করা হয়েছে, এবং এটা আল্লাহ সুবহানাহু তাআলার মনোনীত বিষয়, যার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা রসুল করিম। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে মনে করেন ওই যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে তার চেয়ে ডবল বেশি বিয়ে না করতেন, তাহলে হয়তো দুনিয়ার মাঝে এটা প্রয়োজন পড়তে পারে, তো এটা তো বৈধতা আসতো না। এই জন্য রসুলটা দিয়ে এটার বৈধতা আনা হয়েছে। একইভাবে এমনও তো হতে পারে যে একটা বাচ্চা মহাবিপদে পড়ে গেছে, তাকে
অন্য কার হাওলা করতে হচ্ছে, সে অ্যাডাল্ট হয় নাই, তো তার জন্য যে বিয়ের বৈধতা আছে এটাও রসুল দিয়ে প্রমাণ করা হয়েছে। অনেকগুলো বিষয় আছে, কিন্তু ওই মানে আমাদের যারা ইসলামের দুশ্মন যারা, এরা নেগেটিভ সাইডটাকে বের করে হাইলাইট করে, তারা বোঝাতে চায় যে বিয়ে মানি সেক্স, আর কিছুই না। তো এগুলো হইলো একটা ভুল ধারণা। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি না থাকতেন, তাহলে আল্লাহ রসুলের এই যে ঘরের বিষয়টা আমরা জানতে পারতাম না। ভেতরে যে আমাদের প্রাথমিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে বা ব্যক্তিগত জীবনে যে হাদিসের যে আমরা জানতে পারতাম। এবং মনে করেন ওই আপনি আগে যেটা বলছেন, এমন কোনো অভিযোগ নাই যেটা তখনকার এই বিরুদ্ধবাদীরা রসুলকে করে নাই। রসুলকে জাদুকর বলেছে, কবি বলেছে, শাইর বলেছে, পাগল বলেছে, কিন্তু তারা এই কথা বলে নাই যে উনি কেন আয়েশার মতো ছোট বিবাহ করলেন, এটা বলে নাই। উনি কেন এত বিয়ে করেন এটা বলেন, কারণ তখন এটা প্রচলিত ছিল, ওই সমাজে এটা বৈধ ছিল, এটা বৈধ ছিল, আরো অনেকেই করছে। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রস্তাব যখন রসুলে দিয়েছেন, এর আগে ইতিপূর্বে আরেক প্রস্তাব ছিল। আবু বকর সিদ্দিক বলেছেন যে আমার কাছে তো আরেকটা প্রস্তাব আছে, তাহলে বোঝা গেল তখনকার সময়টা সমাজে এটা প্রচলন ছিল। যার কারণে মানে এই আমরা বেসিক বিষয়টা যদি না জানি, তাহলে আমাদেরকে বিভ্রান্ত করবে এবং আমাদেরকে কনফিউজ করে ফেলবে। সুতরাং আমরা ইমান, কোরআন, রসুল সম্পর্কে আমাদেরকে কিন্তু ক্লিয়ার ধারণা থাকতে হবে। এটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের ধারণা যখন ক্লিয়ার থাকবে, তখন অন্যকে আমাদেরকে মিসগাইড করতে পারবে না। কিন্তু আমাদের সমস্যা হলো আমাদের এই জ্ঞানটা খুবই স্বল্প এবং যতটুকু আছে অতটুকু ক্লিয়ার না। জি জি। এবং এই জন্য আমরা খুব সহজেই আমরা নিজেকে বিভ্রান্ত করে দিই। অবশ্যই কারণ খুবই জিনিসটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আসলে এই জন্যে মোহতারাম আমাদের বরাবরই বলেন যে আসলে আমাদের এই জন্য পড়াশোনা করা দরকার, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করা দরকার। স্পেশালি খুব বেসিক যে জিনিসগুলো আমাদের জানা, এটা খুবই জরুরি। একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে যারা দাবি করি, ইসলামের যে বেসিক শিক্ষা। এবং আপনার মহতারাম আপনি এর আগে বহুবার বলছেন যে আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে ইসলামের শিক্ষার অভাবের জন্যই, ইসলামের শিক্ষা না থাকার কারণে, ইসলামের ধারণা থাকার কারণে সমস্যা তৈরি হচ্ছে। অবশ্যই আমাদের পারিবারিক জীবন বলেন, ব্যক্তি জীবন, সামাজিক জীবনে, এটা যে আমাদের ইসলামকে আমাদের সঠিকভাবে জানি, বুঝি এবং ফলো করি, তাহলে কিন্তু এই সময়গুলো হয় না। অবশ্যই না। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের সঙ্গে দয়া করে প্রশ্ন করবেন। সরাসরি লাইনে 0235150733 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান প্রশ্ন করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আমরা দর্শকদের প্রশ্ন দিয়ে চলে যাই ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শক আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুফতি সাহেবের প্রশ্ন থেকে আমার দুইটা প্রশ্ন পড়লো, ওই যে জিন সম্বন্ধে। ওনারা যদি মৃত্যু হয় তো কি কোথায় মাটি হয়? আমাদের গুরুস্থানে না ওদের আলাদা আছে? আর একটা প্রশ্ন মনে হইলো, ওদের যদি বাচ্চা হয় কিরকম, ওদের মধ্যে কি ডাক্তার নার্স এগুলো আছে কি, কোন হসপিটাল হয়, কিরকম হয়? এইটা মানে একটা আমার কিউরিওসিটি লাগতো। খুবই সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্টারেস্টিং জিনিস। আসলে এই জিনিসগুলো জানা দরকার। আসলে আমাদের যেটা আমরা এর আগে আলোচনা করছি, এটা শোনার পরে মনে হইলো যে যখন কোথায় ওরা কি বিয়ে শাদী হয়, কিরকম কিটা হয়, এটা বললে খুব খুশি হইব। জি জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ বোন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, জি দুইটা প্রশ্ন করছেন বোন, আমাদের রেগুলার দর্শক, আমাদের রেগুলার প্রশ্ন করেন। জি যে আসলে বিষয়টা এই যেহেতু আমরা একজন কলার আমরা প্রশ্ন রাখছিলাম, কোরআনে কারীমের মধ্যে কইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতির সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদতের লাগি। এবং সূরা জিন নামক একটা সূরাও কোরআনে কারীমের মধ্যে আছে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিন জাতির কাছে দাওয়াত পৌঁছাইছেন, সূরা আহকাফ এর ঘটনা আছে। যার কারণে আমরা দেখি আর না দেখি আমরা বিশ্বাস করতে হইব যে জিন আল্লাহর একটা মাখলুক অবশ্যই আছে। এখন প্রশ্ন হয়েছে যে আপনি যেটা কইছেন যে তারা মানে মারা গেলে দাফন খাফন কিভাবে হয়। যেহেতু জিন মানে আপনার এই কোরআন হাদিস এবং ইতিহাস থেকে পাওয়া যায় যে মানব জাতির আগমনের আগে এই পৃথিবীতে জিন জাতি বসবাস করত, কিন্তু মানব জাতির আগমনের বাদে আল্লাহ সুবহানাহু তাআলা ফিরিস্তার মাধ্যমে জিন জাতিরে তাড়াইয়া বনে জঙ্গলে ফাটাই দিয়েছেন। সুতরাং এটা হইতে পারে তারা বড় বড় জঙ্গলও থাকে অথবা সমুদ্রের নিচে থাকে, তারা লাগি পানি কোনো বাধা নাই। তো মারা গেলে ওখান মনে করবে স্বভাবত এটা ওই আপনার জঙ্গলের মধ্যে তারা দাফন করতে পারেন, আমরা যেভাবে দাফন করি।
এবং কিছু কিছু ঘটনা এইভাবেও পাওয়া যায় যে মরুভূমির মাঝে দেখা গেছে রাত্রের অন্ধকারে মানুষের জানাজা পড়িয়া দাফন খাওয়ান করেন, পরে খবর নিয়ে দেখা গেছে যে এরা জিন আসিল, যদিও মানুষের রূপী হয়েছে। সুতরাং দাফন করার এই বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো আপনি যেটা কইছেন যে তারা ডেলিভারি কিভাবে হয়, তারা হসপিটাল আছে কিনা, এটা তো আল্লাহ আলাম। তবে স্বভাবত মনে করুকা আজ থেকে লইয়া 100 বছর আগে আমরাও তো হসপিটাল আছিল না। আমরাও কিন্তু গ্রামেও গঞ্জ এই মহিলারা আসলা, মহিলার মধ্যে দায়ী থাকতা, এরাও কিন্তু ডেলিভারির কাজ করতা এবং মানুষে মনে করো আঙ্গার দিয়া বা অন্য কোনো জিনিস দিয়া ওই সময় কিন্তু এই আপনার এই প্রসব বেদনারে টেকেল দিতা। আধুনিক কালে আইয়ান হসপিটাল হয়েছে। সুতরাং হসপিটাল তো আমরাও যখন আসিল না, তো তারা তো হসপিটাল ছাড়াও চলতে পারে। এছাড়া তারা আলাদা কোনো মানে দেশ আছে কিনা, অথবা তারা কোনোখানো অবস্থান করে কিনা, তারার এই উন্নত চিকিৎসা আছে কিনা, এটা আল্লাহ বালা জানেন। থাকলে থাকতেও পারে, অসম্ভব নাই। আল্লাহ আলাম। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনার জন্য। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? জি, আমি একটা প্রশ্ন জানতাম চাইরা। বলেন। যে আমরা যে নামাজ শেষে আমরা যে সালাম ফিরাই, এই সালাম তো আমরা ডাইনে বামে সালাম ফিরাই, এই সালামটা আমি একটু জানতাম চাই, একটু বুঝে কইবা যে সালামটা খারে দেই আমরা। আচ্ছা, জি, এবার বুঝতে পারছি আপনার পয়েন্ট। জি আর জি জি, আপনার প্রশ্ন একদম ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি মোহতারাম, সুন্দর প্রশ্ন করছেন ভাই, যে আমরা আমাদের শেষে সালাম ফিরি ডানে এবং বামে, সালামটা আসলে কার জন্য দেই, কাকে দেই, কীভাবে এটা জি বলতে? জি আসলে ভাই নামাজের সুন্নাহ পদ্ধতি হলো তাকবীর দিয়ে নামাজ শুরু হয়, সালামের মাধ্যমে নামাজ শেষ হয়। তো তাকবীর তো আমরা আল্লাহু আকবার হইয়া আর শুরু করি, আল্লাহ সুমহান। এবং আপনার প্রশ্ন হলো সালাম আমরা খারে দিই। সালাম মানে দোয়া, কারণ আসসালামু আলাইকুম আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, তাইলে আমরা একটা দোয়ার মাধ্যমে শেষ করি। এখন প্রশ্ন হলো আপনি সালাম খারে দেন, সালাম দেওয়া দুইটা, একটা হইলো আমরা উভয় খানদের মধ্যে ফিরিস্তা আসেন, ফিরিস্তা হলে আমরা সালাম দেই, ডাইন খানদের ফিরিস্তারে বাম খানদের ফিরিস্তারে। আর জামাত যদি আপনি পড়েন তাইলে আপনি আপনার ডাইন খানের ফিরিস্তা এবং আপনার ডান পাশে মুসল্লি এবং বাম দিকে সালাম ফিরে এইবার সময় বাম দিকের ফিরিস্তা এবং বাম দিকের মুসল্লি। এখন আপনি কইতে পারেন সালামের জবাব খেয়ে দেয়, সালামের জবাব ফিরিস্তা হলে দিবা, এটার লাগে আমরা টেনশন করার দরকার নাই। এবং কোরআনে কারিমে হয়েছে তুমি যদি তোমার গড়ের মাঝে ঢুকো, খালি গড় ঢুকো তবুও তুমি তোমারে সালাম দাও, কারণ সালাম এটা হইল রহমতের দোয়া। আর গড়ের মধ্যে ফিরিস্তা হল তখন ফিরিস্তা হলে জবাব দিবা। তো স্বভাবত নামাজের মধ্যে আমরা যখন সালাম পেরাই, আমরা ডাইন খানদের ফিরিস্তা এবং বাম খাদের ফিরিস্তা এবং ডাইন দিকের মুসল্লি এবং বাম দিকের মুসল্লির আমরা সালাম দেই। আর এখানে নামাজ পড়লে তো আপনি আপনার ডাইন খাদের ফিরিস্তা এবং বাম খাদের ফিরিস্তারে সালাম দেরা। আশা করি ক্লিয়ার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। আমরা জানতে পারলাম আসলে আমরা সালাম যে উদ্দেশ্যটা কি, কারণটা কি এবং কাকে আমরা সালাম দিই জানাই। প্রথমে আমরা একটু অনলাইনে প্রশ্ন আমাদের করি। আমাদের এক ভাই রাজু আহমেদ উনি প্রশ্ন করছেন যে আমাদের সমাজে প্রচলিত আছে, আমরা সে বলছেন যে উনি একটা হাদিস থেকে জানেন যে আমাদের পিতা একজনই এবং নিজের পিতা ছাড়া অন্য কোনো পিতাকে আব্বা ডাকা হারাম। সে বলছে কিন্তু আমাদের সমাজে আমরা শ্বশুরকে আব্বা ডাকি এবং শাশুড়িকে আম্মা ডাকি, এটা কি ডাকলে কি এটা গুনাহ হবে? এটা কি যদি এটা হারাম হয় তাহলে এটা কি ঠিক কিনা? জি ভাই, আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হইল যে নিজের পিতা ছাড়া অন্য কেউরে পিতা সাব্যস্ত করা, এটা দিয়ে বোঝানো হয়েছে যে নিজের পিতারে অস্বীকার করা এটা হারাম। যেভাবে কোরআনে কারীমের মাঝে ঘটনা আইছে যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র ঘোষণা করছিল। এরপরে মানুষে যায়েদ ইবনে মুহাম্মদ ডাকা শুরু করছে, কোরআনে নিষেধ করা হয়েছে। অর্থাৎ নিজের পিতারে অস্বীকার করা। যেভাবে আমরা সমাজে এটা আছে, হয়তো পিতা অথবা বাপ খুবই নামি দামি নাই, কিন্তু ছেলে পড়াশোনা করে গ্রাজুয়েট হয়ে গেছে, এরপরে পরিচয় দেয় না, এইটা কবিরা গুনাহ। কিন্তু শ্বশুররা যখন আব্বা হয়ে ডাকে, এটা দিয়ে এই কথা বোঝায় না যে আমার বাপরে আমি অস্বীকার করলাম। যদিও কোনো কোনো মানুষ আছে বলিলাই এরা হইল নিমক হারাম, কিন্তু স্বভাবত শ্বশুরের আব্বা আর শাশুড়ির আম্মা ডাকার উদ্দেশ্য এটা নাই নিজের বাপরে অস্বীকার করা। এখানে বোঝানি হয় যে আমার বাপ যেভাবে আমার কাছে সম্মানিত, আপনিও আমার বাপের সমতুল্য সম্মানিত। এখানে বাপরে অস্বীকার করা হয় না।
সুতরাং এখানেও মানে এই আপনার শ্বশুরের আব্বা ডাকা বা শাশুড়ির আম্মা ডাকা এটা শরীয়ত নিষেধ নাই। তবে হ্যাঁ, আমরা সমাজে উকিল বাপ এগুলা কিন্তু হারাম। একইভাবে ওই যে মাজারও গিয়ে ফিরসাবারে বাপ ডাকে, বাবা শাহজালাল, বাবা শাহ ফরান, এগুলা কিন্তু কবিরা গুনাহ এবং শিরিক। কারণ প্রথমত হইল নিজের পিতারে অস্বীকার করা যাইত নাই। নাম্বার 2 হইল কোরআনে কইছে ধর্মীয় পিতা হইলা সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। এছাড়া আর করে আপনি এইভাবে আব্বা ডাকা পিতা ডাকা উকিল বাপ বানানি এগুলো শরীয়ত সম্মত না, এগুলো সাফ হারাম। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জি, এর সাথে উনি একটা বলছেন যে আমরা ছেলেরা শ্বশুরকে অনেক সময় ওটা কি এটা মানে হারাম না, যদি আপনি যেটা বললেন, কিন্তু মেয়েরা তো যখন শ্বশুর শাড়ি বা চলে যায়, ওইটা তার সংসার, ওইটা তার বাড়ি হয়ে যায়, তখন তার সেই মেয়ের জন্য শ্বশুর শাশুড়িকে তারা সবসময় আব্বা ডাকে আম্মা ডাকে, এটা কি ঠিক আছে? একই অবস্থা, কারণ সেও তো তার বাপ অস্বীকার করছে না। সে বুঝাচ্ছে যে আমি আমার বাপের ঘর থেকে আপনার ঘরে আসছি, সুতরাং আমার হাজবেন্ডের বাপ যিনি উনিও কিন্তু আমার বাপ সমতুল্য সম্মানের দিক, কিন্তু সে তার বাপরে অস্বীকার করছে না। আর যদি বাপরে অস্বীকার করে তাহলে আমাদের সমাজ যেটা আপনি বললেন মোহতারাম, যে অনেকে আছে, অনেক এরকম দুর্ভাগা আছে যারা সন্তানরা যে নিজের বাপ মাকে ভুলে যায়, ওইটা তো নিমক হারাম। আরেকটা হলো যে মনে করেন একটা কথা আছে, নকলে কুফুর কুফুর নবাসদ, কেউ যদি কোনো কুফরি কথারে কপি করে সে কাফির হয় না। এটা নীতিমালা। যেমন মনে করেন আপনি আমি বললাম বা আপনি বললেন অমুক তার ওয়াইফকে বলতে 1 তালাক 2 তালাক 3 তালাক, এ থেকে আপনার বউ আপনার ওয়াইফ কিন্তু তালাক হবে না, কারণ আপনি আরেকজনের কথা কপি করছেন। ঠিক একইভাবে শ্বশুরে আব্বা ডাকা এর মানে হলো সেইটার কপি করতেছে, বুঝছেন, যে আপনি আবার বাপের মর্যাদার দিক দিয়ে সমতুল্য। একইভাবে মানে ছেলের বউ যে শাশুড়ের আব্বা ডাকতেছে এইটা বলতেছে, বুঝাতে চাচ্ছে যে আমার হাজবেন্ডের বাপ আমারও বাপ সমতুল্য। সম্মানিত ভাই রাজু আহমেদ, আপনার প্রশ্নের আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সমাজে আসলে এভাবে অনেক আমাদের ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে অনেক কনফিউশন আছে আমাদের সমাজে, এবং বেশ কিছু কুসংস্কার আছে যেটা আমরা অনেকেই যেটা আমরা সমাজে বলি যে আপনি ধর্মের ব্যবসা করে অনেকে, এইগুলোই কিন্তু কুসংস্কার আমাদের। আমরা অনেক কিছু দিনের জিনিস না কিন্তু দিন হিসেবে চালিয়ে দিচ্ছি, ধর্ম না ধর্ম হিসেবে চালিয়ে দিচ্ছি। এটা করা হচ্ছে শুধুমাত্র কিছু লোক নিজের স্বার্থের জন্য, নিজের ব্যবসার জন্য। ইনশাআল্লাহ চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে, ইনশাআল্লাহ দেখি কি আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আরেকবার আসতো। জি জি হাজী সাহেব বলেন, প্লিজ আপনি প্রশ্ন বলেন সংক্ষিপ্ত আকারে। জি জি, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা স্বয়ং মা ডাকছেন, এটা তো সত্য, আমরা বিশ্বাস করি। আমার প্রশ্ন হলো স্যার, বর্তমান পৃথিবীতে জীবিত একজন ছেলে দূর থাকে আরেকজন মহিলারে, ওই ছেলে ওই মহিলারে জান্নাত মা ডাকছে শরীর আদ্যা, কিন্তু এরা দুইজন পৃথিবীর জীবিত, সবে মেরাজের লাহান এরা দুইজনের লোকে দেখা হয়েছে। প্রশ্ন হইল ওই মহিলারে তো আল্লাহ তাআলা মা ডাকলা যেভাবে মা ফাতেমারে আল্লাহ তাআলা মা ডাকছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হাজী সাহেব, সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। গুরুত্বপূর্ণ জিনিস মহতরমের কাছে যাচ্ছে মহতরম। জি আচ্ছা, জি জি আমরা হাজী সাহেব আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। আমরা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাব, বিরতির পর আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে। যারা অনুষ্ঠান দেখছেন সরাসরি স্টুডিও লাইনে অথবা যারা অনলাইনে দেখছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ। দয়া করে প্রশ্ন করার সময় প্রিয় দর্শকবৃন্দ প্রশ্ন করবেন স্টুডিও লাইনে 0203515073 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান দয়া করে সংক্ষিপ্ত আকারে ইমেল করবেন dinishomadan@gmail.com অ্যাড্রেসে। আমরা আলোচনা করছি ঈমান নিয়ে এবং আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, যাতে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজার পাতি সুন্দরভাবে চলতে পারি আমাদের ইসলামকে ফলো করে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের মহতরাম, আমরা বিরতির আগে আমাদের সম্মানিত দর্শক, আমাদের রেগুলার দর্শক হাজী সাহেব প্রশ্ন করছেন, সুন্দর একটা প্রশ্ন করছেন, আমরা জানতে চাচ্ছি সেই প্রশ্নের ব্যাপারে প্লিজ। জাযাকাল্লাহ খাইর। জি হাজী সাহেব, আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি সামনে আনছেন। এখন প্রশ্ন হইল যে আমি বিনয়ের সাথে আপনারা অনুরোধ করলাম যে আমরা যা আলোচনা করলাম বা যা আলোচনা আমরা লই আইছি, আমরা ইতিপূর্বে আলোচনাটা আমরা কাছে সামনে আইছে,
আসলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহেবজাদি এবং হাদিসের পরিভাষায় জান্নাতের মহিলা হলেন সর্দার। কিন্তু আমরার সমাজও যেভাবে মা ফাতেমা কয় এই কথাটা ভুল। তার কারণ কোরআনে কারিমে কইছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনদের প্রাণের চেয়েও আরও কাছে এবং সম্মানিত, আর নবীর ওয়াইফ উম্মতের লাগে মা। তাইলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মা। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা নাই। যেহেতু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা সাহেবজাতি, আমরা সৈয়দা ফাতেমাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে ব্যবহার করবো। মা ফাতেমা শব্দটা ভুল, এটা আমরা সমাজে একটা ভুল প্রচার হয়ে গেছে। কারণ ফাতেমা রাদিয়াল্লাহর মারে মা হওয়ার লাগি কোরআনে আমরা কইছে। আর 2 নম্বর যে বিষয়টা আপনি কইছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহর মা ডাকছেন, আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন আমি কেউর সন্তানও নাই আর আমার সন্তানও নাই। অর্থাৎ আমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই, আল্লাহর কোনো রিলেটিভ নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহ সবগুলা থেকে পাক। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলা কেউরে মা ডাকছেন না অথবা কেউরে সন্তানও বানাইছেন না, এটা ভুল ধারণা সৃষ্টি হয়ে গেছে। আর হয়তো আপনি কনফিউজ হয়ে গেছেন। তো আমরা এগুলো আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুকা। আর সৈয়দা ফাতেমাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ সুবহানাহু তাআলা আরও মর্যাদাশীল করুকা। আমিন। জাযাকাল্লাহু মুহতারাম। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করলাম আমার প্রিয় দর্শকবৃন্দ। আমাদের শেষ সময় যেটা আমরা কিছু আলোচনা করছিলাম মুহতারাম, আমাদের হাজী সাহেবকে ধন্যবাদ জানাই আমাদের সুন্দর একটা প্রশ্ন আনার জন্য। এবং আমাদের সমাজে এই যে প্রচলিত কিছু ধারণা রয়েছে, আমরা অনেক সময় বেশি আবেগ নিয়ে অতিভক্তি করে ফেলি, এবং এটা আসলে কিন্তু ইসলামী শিক্ষা না। যাকে যে অবস্থায় যেভাবে ইসলাম শিক্ষা স্থান দিয়ে দিতে হবে, এটাই হলো ইসলামী শিক্ষা। যার স্থান যেখানে তাকে সেখানে রাখতে হবে। কিন্তু আমরা অনেক সময় অতিভক্তি করে ফেলি, অতিভক্তি করতে যে আমাদের সমস্যা তৈরি হয়। এটা আপনি আমরা বলছেন যে বেদাত সৃষ্টি এভাবে তৈরি হয়, কারণ ওরা যে ঈসা আলাইহিস সালামরে আল্লাহর পুত্র বানাইছে এটা অতিভক্তির কারণে। ঠিক একইভাবে মনে করেন ওই ইহুদিরা উজাইর আলাইহিস সালামরে আল্লাহর পুত্র বানাইছে অতিভক্তির কারণে। একইভাবে মনে করেন ওই আমাদের সমাজের শিয়া সম্প্রদায়ের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিভক্তির কারণে সীমা লঙ্ঘন করছে। এই জন্য অতিভক্তি এটা ঠিক নাই। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যা বলছে, কোরআন বলছে নবী তোমাদের প্রাণের চেয়ে প্রিয়, নবীর ওয়াইফরা তোমাদের মা। ওয়াইফরা মা বলতে ওরা হচ্ছেন মর্যাদার দিক দিয়ে আমাদের মা সমতুল্য। তো যেহেতু নবীর ওয়াইফরা মা, তো ফাতেমা রাদিয়াল্লাহু মা হবেন কীভাবে? কিন্তু আমাদের সমাজে এটা মানে প্রচলিত হয়ে গেছে এবং এটা এক ধরনের ভুলভাবে কেউ হয়তো কোনো সময় এটা বলছেন ওই সম্মান দিতে গিয়ে আবেগের থাকে সম্মান ক্ষেত্রে সবাই কথা পাবে। কিন্তু আমাদের শিক্ষা হলো, ইসলামের শিক্ষা হলো যার যেখানে অবস্থান তাকে সেখানেই রাখতে হবে। কিন্তু আমাদের সমাজে আসলে অনেক জিনিস আছে, আমরা দেখি আমাদের দেখছি যে আমরা ভুল জিনিসটাকে ভুল হিসাবে মেনে নিতেই বেশি অভ্যস্ত। যে কেউ যদি এটা ভুল করে থাকে, সমাজে ভুল হিসেবে চালিত আছে অথবা চলে আসছে অনেকদিন থেকে, এটাকে জানার পরে এই শুদ্ধটাকে অ্যাকসেপ্ট করার যে আমাদের যে একটা উদারতা, সেটা নাই। এটাই একটা সমস্যা। আমাদের দেখেন একটা সমস্যা হচ্ছে কি, আমরা আমাদের মাথায় সব সময় ওই আগে বললাম যে আল্লাহ রসুলকে কেন মানে দুনিয়াবি শিক্ষা দেওয়া হয় নাই, কারণ হচ্ছে ওইটা কিন্তু একটা কনফিউজ তৈরি করবে। আমাদের মাথার মধ্যে যেহেতু একটা বেমার ঢুকে রয়েছে, তখন আমাদের মধ্যে একটা মানে তৈরি হয় যে আগের কেউ কি এটা বুঝেন নাই, এবং এটা কিন্তু অনেকে প্রকাশ বলি না, আবার বলে ফেলে কি জানেন ওদের কি অবস্থা হবে। আর কোরআন বলছে লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, এদের ব্যাপার তোমাকে জিজ্ঞাসা করা হবে না, তোমার ব্যাপার তোমাকে জিজ্ঞাসা করা হবে। তুমি সঠিকটা জানার পর গ্রহণ করো নাই কেন? আর আগের যারা আছে তারা হয়তো সেটাকে সঠিক মনে করে করছে, তো যদি তারা ভুল মানে তাদের নিয়ত আল্লাহ ভালো জানে, এটা আল্লাহর হাওলা। তারা যদি বুঝে না বুঝে করছেন তাদের এটা আল্লাহর। আমাদের আপনি যে কথা বলেন খুব গুরুত্ব, এটা ধর্মের সাথে পাশাপাশি আমাদের জীবনে চলার পথে মহতারাম দেখবেন যে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা দেখবো যে আমরা নিজের চেয়ে অন্যের জিনিসটা খুব বেশি ব্যস্ত। হ্যাঁ, অবশ্যই। এবং আমি একটা হাদিসে বহু আগে আমরা পড়ছি এরকম যে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যি একদম ভালো মুসলিম হতে চাও, তাহলে যে জিনিসটা তোমার কনসার্ন না, যে জিনিসটা তোমাকে মানে তোমার জীবনের সাথে জড়িত না, যেটা বেনিফিট করে না, সেটা তুমি মাথা খাবে। এটা হাদিসের মনে খুব গুরুত্বপূর্ণ হাদিস, যে রাসূলুল্লাহ বলছেন যে যেটা তোমার কনসার্ন না, যেটা তোমাকে বেনিফিট করে না, এটা তুমি দূরে থাকো, তাহলে তুমি একজন ভালো মুসলিম হিসেবে তুমি প্রশ্ন করতেছো। কিন্তু আমাদের সময় দেখবেন আমরা নিজের চেয়ে
অন্যকে নিয়ে অন্য কি করলো না করলো, অন্যের সমস্যা নিজ বেশি, আমার কি অবস্থা সেটার খবর নেই। আল্লাহ আমাদের সবাই বুঝার তৌফিক দান করুক। প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা চেষ্টা করি খুব স্বল্প সময়ে স্বল্প পরিসরে ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য, বোঝার জন্য, আমাদের দৈনন্দিন জীবনে ইসলামকে আমরা কীভাবে ফলো করতে পারি, বুঝতে পারি, জানতে পারি, আমাদের ভুলগুলো দূর করে সঠিক সোর্স থেকে সঠিক জিনিসটা আমরা বুঝে তারপর পালন করতে। আপনি বহুবার বলছেন যে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে আমি আমল করব। আমি যদি আমার ইলিমটাই যদি সঠিক না হয়, তাহলে আমলটা সঠিক আমল করবো কীভাবে? মতন একটু আমি জানবো, আপনাকে জানতে চাবো। আসলে অনুষ্ঠানে শেষ পরে চলে আসছে আমরা, যে ইলেম শিক্ষা এবং আমলের যে সম্পর্কটা, এটা কীরকম, আমাদের কীরকম হওয়া উচিত, আমাদের মতো যারা খুবই দুর্বল ইমানের মানুষ, আমরা কিভাবে আমাদের জীবনকে সিম্পলি আমরা কীভাবে ফলো করতে পারি একজন ভালো মুসলিম হওয়ার জন্য, ভালো ইমানদার হওয়ার জন্য? দেখুন, প্রথম তো হচ্ছে যে আপনার এই ইলিম যেটা, ইলিম কিন্তু আগে অর্জন করতে হবে। এর অর্থ এই নয় যে সব মানুষ বড় মুফতি হয়ে যাবে, মুহাদ্দিস হয়ে যাবে, এটা নয়। যেটা তার নিত্য প্রয়োজনীয় আমল, যেটা এই বিষয় তাকে জানতে হবে। তো এটা জানার জন্য তাকে আপনার লেখাপড়া করতে হবে, অথবা মনে করেন বর্তমান সময় তো অনেক সোর্স আছে জানার, তো জানার চেষ্টা করতে হবে এবং সঠিকটা জানার চেষ্টা করতে হবে। এরপরে যথাসময়ে সঠিকভাবে আমল করতে হবে, যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতে শিখিয়েছেন, এইভাবে আমল করতে হবে। আমার মন গড়া আমল করলে এটা হবে না। আর এইভাবে যদি কী করা যায়, আর এরপরের যে বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সবসময় সাহায্য কামনা করতে হবে, যে আল্লাহ আমাকে সঠিক পথ তুমি দেখাও। এই জন্য তো নামাজে দাঁড়িয়ে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বে করিম আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর রাখো। কারণ সব কিছু তো আল্লাহর হাতে, এবং আল্লাহ সুবহানাহু তাআলার রহমত বা দয়া যদি না হয়, তাহলে আমরা কিন্তু সঠিক পথ খুঁজে পাবো না। এই জন্য আল্লাহর কাছে প্রথমে চাইতে হবে, এরপরে এই যথাসম্ভব, যতটুকু আমাদের জন্য সম্ভব, আমরা এই প্রয়োজনীয় ইলম অর্জন করতে হবে সঠিকটা। আর এরপরে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার সাধ্য অনুযায়ী তুমি আমল চালিয়ে যাও, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন, আসলে আমাদের সাধ্যের, এর আগে ভুল বলছে, আমাদের সাধ্যের মানে অতিরিক্ত কিছু আল্লাহ আমাদের চাপিয়ে দেন নেই। আমাদের যত আমাদের লিমিটেশন আছে, আমাদের সীমাবদ্ধ রয়েছে, আমরা ক্ষুদ্র মানুষ, আল্লাহ আমাদের দেখবেন আসলে অন্তরটা কি, আমরা কি চাচ্ছি কিনা। এবং আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা ইবাদত যে কথাগুলো বলছে, সেটা আনুষ্ঠানিক ইবাদত, আমরা বহুবারই হুকুল ইবাদত নিয়ে আলোচনা করছি মহতারাম। আসলে আমাদের সমাজে এটা একটা ব্যাধির মতো, যে আমরা নামাজটা অনেকেই করি, আমাদের সমাজে হজ করার লোক, নামাজের লোক, জাকাত দেওয়ার লোক আপনি অসংখ্য পাবেন, কিন্তু হুকুকুল ইবাদতটা যে একটা বড় একটা ইবাদত এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটা আমরা বুঝি না। আমরা যে অহরহই আমরা অন্যের ক্ষতি করতেছি, অন্যের জুলুম করতেছি, অন্যের হক নষ্ট করতেছি, এবং এটা যে আমরা একটা কবিরা গুনাহ করতেছি, এই বোধটাই আমাদের নাই। এটা এই ব্যাপারে একটু আপনি যদি আমাদের একটু গাইডলাইন দিতে হতাম প্লিজ। দেখেন, বিষয়টা হচ্ছে যে হুকুকুল ইবাদ মানে বান্দার হক আদায় করা। বান্দার হক, জি। ওইখানে বান্দা বলতে এখানে কিন্তু সৃষ্টি জগতের হক আছে। এখানে হাদিসের মধ্যে আসছে, তোমরা গর্তের মধ্যে পেশাব করো না, পশু পাখি সব প্রাণী এবং প্রাণী আছে। বিশেষ করে হুকুকুল ইবাদের ক্ষেত্রে একটা হচ্ছে যে আপনি আপনার আত্মীয় স্বজন, এদের সাথে ভালো ব্যবহার রাখতে হবে, এদের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। এরপরে মনে করেন সমাজের মধ্যে আপনি ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, ওইখানে কাউকে ধোঁকা দেওয়া যাবে না, কাউকে ঠকা যাবে না, কারোর সাথে প্রতারণা করা যাবে না, কারণ এগুলা করলে কিন্তু এটা আমার জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু আমাদের সময় দেখবো আমরা নামাজ পড়তেছি, হজ করছি, জাহাজ করছি, আবার দেখবো যে অন্যের ক্ষতি করতেছি, অন্যকে কষ্ট দিচ্ছি। আমার অফিসের আমার যে দায়িত্বটা, আমি যে কাজটা করে আমি আমার স্যালারি দিচ্ছি, সে কাজ ঠিকমতো করতেছি না, সেটা আমি তো অকুলেওত করলাম। অবশ্যই একইভাবে মনে করেন গত সপ্তাহে আমাদের এক বোন খুব আবেগ নিয়ে প্রশ্ন করেছিলেন যে হাজব্যান্ড এবং উনি দুজন মিলে কাজ করেন, কিন্তু বারাকা হচ্ছে না। বারাকা না হওয়ার আরেকটি কারণ হচ্ছে, হাদিসের মধ্যে আসছে, তোমরা যদি তোমাদের ঘর অথবা জীবনের মধ্যে বারাকা চাও, তাহলে তোমরা তোমার মাতা পিতার প্রতি সদয় ব্যবহার করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, এবং নিজের মানে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, আর হিংসা থেকে বাঁচো। আমাদের মধ্যে এই সব রোগ আছে। ওই যে আপনি যেটা বলছেন, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, কিন্তু ব্যবসায় গেলে দেখা যায় কাস্টমারের ঠকায়, অথবা ওজনে কম দেয়, অথবা মালের মধ্যে বেজাল দেয়।
তো এইগুলা হুকুকুল ইবাদ নষ্ট করলে তো হুকুকুল্লাহ আমাকে জান্নাতে নিতে পারবে না। তার কারণ কিন্তু আমাদের সমস্যা হলে আমরা এই জিনিসটা তো বুঝি না। এই তো কারণ হুকুকুল ইবাদের ব্যাপারে আমরা কিন্তু সতর্ক নই। আমরা মনে করি শুধু মনে হয় নামাজ রোজা হজ যাকাতটাই মনে ইসলাম, কিন্তু ইসলামটা তো শুধু নামাজ রোজা হজ যাকাত নয়। নামাজ রোজা হজ যাকাত এই কারণে দেওয়া হয়েছে যে হুকুকুল ইবাদের সঠিকভাবে আদায় করার জন্য। আমি যখন নামাজের মধ্যে ইনসাফ কায়েম করব, জাস্টিস হবো, আগে যেটা আমরা বলছি ঠিক মতো রুকু করবো, সিজদা করবো, কওমা করবো, ধোঁকাবাজি করবো না। এই জন্য হাদিসের মধ্যে আছে যে চুরি নিকৃষ্ট কাজ, এর মধ্যে নিকৃষ্টতম চুরি হলো নামাজ চুরি। কারণ যে আল্লাহর সাথে প্রতারণা করছে সে তো আল্লাহর সাথে করবেই। এই জন্য আপনি প্রথমত আমি আমাদের একজন মালিক যে আছে এটার উপর ঈমান আনতে হবে, মালিক ইয়াউমিদ্দিন। তখন দেখা যাবে যে আমি কারোর সাথে অন্যায় করব না, কারোর সাথে আমি প্রতারণা করব না, আমি কিন্তু মানে আত্মীয় স্বজন হক নষ্ট করবো না, আমার ভয় আছে, জবাবদিহি করতে হবে। তো এই জিনিসটা কিন্তু আগে আমাদের তৈরি করতে হবে, বুঝতে পারেন। এই যে বেসিক যে জিনিসটা জানতে হবে যে আসলে আমার একজন মুসলিম হিসাবে আমার দায়িত্বটা কি, জি জি, মানে বেসিক নলেজটা অর্জন করে, যেটা আমরা বলবো যে একজন মুসলিম হিসাবে আমাদের বেসিক নলেজটা অর্জন করতে হবে। ইসলাম কি শিক্ষা আমাদের দিচ্ছে, একজন মুসলিম হিসাবে আমাদের কর্তব্যটা কি, আমি নিজেকে কীভাবে মুসলিম হিসেবে পরিচয় দেবো। কিন্তু আমি শুধু আপনি যেটা বললেন যে আমাদের আনুষ্ঠানিক যে ইবাদতগুলো, সেই ইবাদত করলেই যে মুসলিম হয়ে কথা না, ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতেছিলেন আসলে প্রায় 1.5 ঘন্টা আমরা আজকে আলোচনা করলাম ইসলাম নিয়ে, আমাদের ঈমান নিয়ে। আমরা চেষ্টা করি প্রতি অনুষ্ঠানে খুব স্বল্প সময় হলেও চেষ্টা করি আমাদের ইসলামকে বোঝার জন্য, আমাদের সঠিক সোর্স থেকে জ্ঞান অর্জন করার জন্য, যাতে আমরা বুঝতে পারি আমাদের জীবনকে সুন্দরভাবে চালাতে পারি একজন মুসলিম হিসাবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রতি অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনারা অংশগ্রহণ করবেন, আপনারা মতামত দেবেন, প্রশ্ন করবেন, আমাদের যে মিসকনসেপশন রয়েছে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, যে ভুল ধারণাগুলো দূর করে শরীরে জানবো, শরীরটা শিখবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পরে চলে আসছি আজকে। আমরা অনুষ্ঠানের আর প্রশ্ন জমা দিতে পারবো না ইনশাআল্লাহ আজকে। যাওয়ার আগে আমরা আবার আমাদের সম্মানিত মেহমানের কাছে আমাদের আজকে শেষ বক্তব্য নেব, আমার অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে পৌঁছে গেছি এবং আপনাদের প্রশ্ন মতামত নিয়ে আমরা এই প্রোগ্রামকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন এবং আমাদের বিজ্ঞ প্রেজেন্টার যেটি বলেছেন যে আমরা প্রত্যেক প্রোগ্রামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত আমরা সিরাত আলোচনা করার চেষ্টা করি, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানে ইসলাম। তো আগামী সোম এবং মঙ্গলবার দিন টিভির উদ্যোগে সিরাত মাহফিল হবে, সেখানে আরও উলামায়ে কেরাম আসবেন, বিভিন্ন স্কলার আসবেন সোম এবং মঙ্গলবার। তো আমরা আশা করব যে আপনারা প্রোগ্রাম দেখবেন এবং এনজয় করবেন। এর সাথে আপনারা বিভিন্ন স্কলার এবং বিভিন্ন আলেম ওলামা পীর মশায়েখদের আলোচনা শুনে উপকৃত হবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক এবং ঈমান এবং আমলের উপর টিকে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, আপনাকে তো আবারও অন্তর ধন্যবাদ যাচ্ছি, শুকরিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি, প্রার্থনা করি আল্লাহ আপনার সুস্থ আদায় করুন, আল্লাহ আমাকে দীর্ঘায়ু দান করুক, যাতে আমরা আপনার কাছে আরও বেশি বেশি করে কোরআন হাদিস আলোচনা শিখতে পারি, জানতে পারি এবং উপকৃত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ পরে চলে আসছি, আজকে আমরা বিদায় নেব এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যাচ্ছি যারা শুরু থেকে অনুষ্ঠানে দেখছেন, মতামত দিয়েছেন, প্রশ্ন করছেন। আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আবারও বলবো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা নিজে অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিব অনুষ্ঠান থেকে, যারা আমরা সবাই শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি ইসলামকে শুধুভাবে অনুসরণ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আজকে বিদায় এবং বিদায় আগে আমরা আবার আমাদের সম্মানিত মেহমানের কাছে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি তার এই গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, যাওয়ার আগে যেটা বারবার বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামতে রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।